محمد وعلى آل سيدنا একটু জিকির করি আল্লাহ 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 জয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনাতালিফুল আলহেরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই 12তম ইসলামী মহাসম্মেলনের অধ্যক্ষার অধিবেশনের সম্মানিত সভাপতিবৃন্দ, আজকের এই মহতী মাহফিলের হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, মাসুম বাচ্চারা, তলাবুল ইলম, আইম্মাতুল মাসাজিদ, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত পর্দানিশী শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর যে পরওয়ারদিগারে আলমে পবিত্র রজবর চাঁদর শেষ জুমার দিন সন্ধ্যার হরে আমরা কোরআন এবং হাদিসের একটা বাগান ও জান্নাতি একটা মজলিসে আমরা আওয়ার বোয়ার কোরআন হাদিসের আলোচনা করা এবং শোনার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান কুদরতে ইলাহির শাহানশাহী দরবার কালেমাতু শুকর আদায় করি হিসেবে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে আমরা মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, হোক আলহামদুলিল্লাহ। কোন আবেদন নিবেদন ছাড়া আল্লাহ আমরা উম্মতে মুহাম্মদী বানাইছেন, হোক আলহামদুলিল্লাহ। অন্যান্য নবী হলো তো আল্লাহ রসুলের উম্মত আল্লাহ দোয়া করছিলেন, কিন্তু আমরা দোয়া ছাড়া আবেদন ছাড়া আল্লাহ কতটুকু মায়া করিয়া দয়া করিয়া আমরা আখেরি জমানার নবীর উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। এই নবীর শান হতো, এই নবীর মান হতো, এই নবীর মর্যাদা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ যতদূর বিস্তৃত, আমার নবীর নবুয়তি ঠিক তত দূর বিস্তৃত। সুবহানাল্লাহ। রবুবিয়ত খুদা কি হায় জাহা তাক, নবুয়তি মুস্তফা কি হায় ওহা তাক। অর্থাৎ আল্লাহ যা সৃষ্টি করছেন সমস্ত সৃষ্টি জগতের নবী এবং রসুল হইলে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর অনেকে বিশ্ব নবী হইয়া এই বিশ্বর মাঝখানেও সীমাবদ্ধ করতে চাইনি না, তাই না? আমরা নবী খালি বিশ্ব নবী নি না, কুল কায়নাতুর নবী। বিশ্ব বলতে খালি একটা গ্রহ বোঝায়, পৃথিবী নামক এক গ্রহর নবী। অথচ আমার নবী তামাম আলমর নবী। আল্লাহ যত সৃষ্টি বানাইছেন তার কুদরত দিয়া সমস্ত সৃষ্টির নবী হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীরে আল্লাহ আমরা কাছে পাঠাই আল্লাহ জানাইয়া দেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমরার মাঝখান থেকে আমি একজন নবী তোমরার কাছে প্রেরণ করছি। তোমরার মাঝখান থেকে ইকান দিয়ে আল্লাহ বুঝাইছেন যে নবীরে আল্লাহ ফেরেশতা বানাইয়া পাঠাইছেন না, অন্য কোন জাতি বানাইয়া নাই, মানুষের আকৃতিতে আমরা আল্লাহ রসুলের আতফা মাথা মুবারক সব দিয়া আমরা মাঝখান থেকে আল্লাহ একজন নবী আমরা দিয়েছেন। সুবহানাল্লাহ। যে নবী আমরা দুঃখে বড় দুঃখী, আমরা কষ্টে নবী বড় কষ্ট পাইন, আমরা ব্যথায় নবী বড় ব্যথাতুর হইন, এই নবী হইলা উম্মতুল লাগি রাউফুর রাহিম, অতি দয়ালু একজন নবী হোক। সুবহানাল্লাহ। আল্লাহর একটা গুণবাচক নাম যেমন রাউফুর রাহিম, তার হাবিবুল্লাহরও একটা গুণবাচক নাম হইল রাউফুর রাহিম। সুবহানাল্লাহ। এই নবী যখন 40 বছর বয়স আল্লাহ রসুলের খিদমতের রিসালাতের দায়িত্ব আইল, এর আগে কাফের হলে আল্লাহর হাবিবর নাম তারাও দিছিল আল্লামিন, বিশ্বাসী মানুষ। 40 বছরের ভিতরে এই মানুষটা কোনদিন মিছা মারছেন না। সুবহানাল্লাহ। তারা ব্যাখ্যা ভাইয়ার
মুসলমানের ভেক্ষা নাই। 40 বছরের ভিতরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদে মানুষের লগে প্রতারণা করছেন না। 40 বছরের মাঝে মোহাম্মদে কোনদিন মানুষের লগে প্রতারণা করছেন না, মিছা মারছেন না। যেই মাত্র আল্লাহর কালাম ওয়াহি নাজিল হইল, রিসালাতের দায়িত্ব নবিয়ে ফাইলা, নবিয়ে যখন কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলা, ওই দিন থেকে নবী মিথ্যাবাদী, নবী প্রতারক, বাপ দাদার ধর্ম রূপে চুন খালি মারিয়া নতুন আরেক ধর্ম প্রচার করে। ঠিক না বেঠিক? এর আগ পর্যন্ত নবী তারা গেছে বালা আসলা। মুসলিম সহিহ মুসলিমের হাদিস, একদিন আল্লাহর নবী বাইতুল্লাহর কিনারা দাঁড়াইছেন। আবু জেহেল আমার নবীর সামনে ইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি নবী বা নাইতায় মোহাম্মদ ছাড়া আর কেউ দেখলাই না। নাউজুবিল্লাহ। মোহাম্মদ একটা এতিম মোহাম্মদ, যার বাবা নাই মা নাই, গরিব মোহাম্মদ, তুমি তারেও দেখলাই আর কেউ দেখলাই নানি। এক কাম করো, আসমানি গজব দিয়ে আমরা মারিলাম। আবু জেহেলে দোয়া করে খার গেছে। আল্লাহ বিশ্বাস করতেই কাফের হলে করত, কাফের হলে আল্লাহ বিশ্বাস করতে। হুজুরে ফরমাইন, বদরের যুদ্ধের আগের দিন আবু জাহিল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আবু জাহিলের দোয়া কবুল করছেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের আগের দিন আবু জাহিলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কালকে বদরের প্রান্তর যারা হকর পথে লড়াই করব, তুমি তারারে বিজয় দিও। তার দোয়া তার উপরে পড়ছে না। আর হকর পথে আসিল আবু জাহিলের গোষ্ঠী না, রাসূলুল্লাহর দল। নবী মাত্র 313 জন মুজাহিদ লইয়া 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করিয়া ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ বিজয় লাভ করছেন। সুবহানাল্লাহ। কাফের হলে আল্লাহ বিশ্বাস করত, এই কথা আমার নাই, আল্লাহ কুরআনুল কারীমের মাঝে জানাইয়া দিলেন, ও আমার হাবিব, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। নবী গো, আপনি যদি তারা জিজ্ঞাসেন, ওয়ালা ইন সাআলতাহুম, যদি আপনি তারারে প্রশ্ন করেন, মান খালাকাহুম, তোমরা রে খে বানাইছে, তারা লাত মানাত উজ্জার নাম নিত নাই। 90 কোটি দেবতার নাম, তারা তো এক একজনের এক এক সেক্টর এক এক দেবতা, তাই না? এক দেবতায় মেঘ দিন, আরেক দেবতায় রোদ দিন, আরেক দেবতায় বৃষ্টি দিন, আরেকজনে দান দিন, আরেকজনে গম দিন। তারা এক এক সম্পদের মাঝে, এক এক প্রাপ্তির মাঝে এক এক দেবতা। নাউজুবিল্লাহ। আল্লাহ কইল, আমার হাবিব আপনি যদি প্রশ্ন করেন, মান খালাকাহুম, তোমরা রেখে বানাইছেন, তারা লাত মুন্নাত উজ্জা দেবতার নাম নিত নাই, এক বাক্যে কইব লা ইয়াকুলুনাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা বানাইছেন আল্লাহ। কাফের হলোর বয়ান আল্লাহ কইরা। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইনো, আমার হাবিব আপনি যদি তারা প্রশ্ন করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। ও আমার হাবিব, আপনি যদি ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি তারা প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন খে বানাইছে, তারা লাত মানাত উজ্জার কথা হইতো নাই, তারা 90 কোটি দেবতার একটারও নাম নিত নাই, সবে এক বাক্যে হইব লা ইয়াকুলুনাল্লাহ, আসমান এবং জমিন বানাইছেন হে। তাইলে কাফের হলে আল্লাহ বিশ্বাস করত, আল্লাহ বিশ্বাস করত। নবী না মানার কারণে আল্লাহ পাকে চাইলে গজব দিয়া মারি লইতে পারতাম। যে আবু জাহিলে দোয়া করে নবীর সামনে দাঁড়াইয়া, তুমি আর নবী দেখলাই নানি, মক্কাতার মানুষ দেখলাই নানি, আব্দুল্লাহর বেটারে তুমি নবী বানাইলাই, পাথর বৃষ্টি দিয়া গজব দিয়া মারিলাও। আল্লাহ পাক রব্বুল আলামিনে আবু জাহিলের এই দোয়াও কবুল করছেন। আবু জাহিলের এই দোয়াটাও কবুল করছেন। তাইলে আপনারা প্রশ্ন আইতে পারে, দোয়া কবুল করলা তাল্লাহ গজব দিয়া মারল না কেন? না, আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইনো, আমার জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে কেন আয়াতে কারিমা লইয়া যাও। আবু জাহিল আমার নবীর সামনে দাঁড়াইয়া আমার কাছে দোয়া করে, আমি আবু জাহিলের দোয়া যে কবুল করছি, আর তার এখানে গজব দিয়া মারি আর না, এখানেও তো তার বুঝার দরকার। আমার নবীর কাছে কেন আয়াতে কারিমা লইয়া যাও। নবীরে গিয়া খুঁয়ো খানে খানে আয়াতে কারিমা দিয়া নবী ওখান ফড়িয়া আবু জাহিলে শুনাইতা। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আয়াতে কারিমা লইয়া আইলা,
আল্লাহর হাবিবর খানে খানে সালাম দিয়ে হন ইয়া রাসূলুল্লাহ আবু জাইলর এই দুয়ার উত্তর জানাইয়া দিলাইছেন ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন আল্লাহু আকবার ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম নবী গো আপনি যত সময় পর্যন্ত তারার মাঝখানে আসেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারার উপরে আযাব দিতাম না সুবহানাল্লাহ এতে বোঝা গেল আবু জাইলের দোয়া কবুল হইছিল ঠিক কিন্তু আমার নবীর উসিলায় আবু জাইল সহ মক্কার সমস্ত কাফের বাঁচি গেছে শুধু মুসলমান নি নবীর উসিলায় অনেক কাফের হলো বাঁচি গেছে সুবহানাল্লাহ হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন যে আমরা একদিন রাসূলুল্লাহর খিদমতে বয়াত হঠাৎ আল্লাহ নবী বয়ান করেন মা নাযালা ফি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমের প্রতি আল্লাহ আয়াত নাযিল করছেন সাহাবায়ে কেরাম লেখেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইব্রাহিমের প্রতি আল্লাহ কিতাব নাযিল করছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ও আমার সাহাবী হল তোমরা জানো নি আদম নবীর থেকে লইয়া আমি পর্যন্ত সব নবী হলে তার উম্মতর লাগে মায়া আসিল সবচেয়ে বেশি সব নবী হলের উম্মতর লাগে আসিল বেশি মায়া যে উম্মতে কথা শুনতো এই উম্মতটা কি যারা শুনতো না এরার লাগে আসিল আরো বেশি মায়া ধর আপনার যদি 3 বাচ্চা থাকে 2টাই আপনার কথা শুনে একটাই শুনে না তাইলে মায়া কোনগুলো লাগে থাকবো বেশি যে কি কথা শুনে না ওগুলো লাগে নানি ওয়াল্লাহ দুগুতো আমার হতে আসেন আমার কথাবার্তা শুনেন নমাজ খালাম ফররা স্কুল মাদ্রাসার যাইয়া এগুতা উল্টামি করেন আল্লাহ এগুতার একটু বালা হতে আনিয়ে দো মায়াও থাকে ওগুলো লাগে বেশি দোয়াও থাকে ওগুলো লাগে বেশি তো নবী হকলর উম্মত হকলর যে উম্মত হকলে কথা শুনে না অথবা যে উম্মত হকলে নবী হকলর কথা শুনছে না মানছে না এরার লাগিয়াছিল নবী হকলর মায়া আরো বেশি উম্মতর লাগি তেমনি মায়া যে উম্মতে কথা শুনে না এই উম্মতর লাগি আরো বেশি মায়া আল্লাহর হাবিব ওয়াজ করে ইব্রাহিম নবী তার উম্মত হকলর লাগে দোয়া করছেন রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ও আমার রব ও আমার আল্লাহ এই প্রতিমাগুলায় অধিকাংশ মানুষের পথ ভ্রষ্ট করিলার তারা তো প্রতিমা বানাইয়া বানাইয়া ইব্রাহিম নবীর সময় সবচেয়ে বেশি মূর্তি আছিল প্রতিমা আছিল তারা প্রতিমা বানাইয়া বানাইয়া পূজা করতো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই প্রতিমাগুলায় অধিকাংশ মানুষের বিপদগামী করিলার রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস অধিকাংশ মানুষ প্রতিমার কারণে বিপদগামী হয়ে যার ও আল্লাহ তুমি আমার একটু রহম করো আমি ইব্রাহিম খলিলুল্লাহর কথা একটু শুনো আল্লাহর কাছে তাই ফরিয়াদ জানাই না আল্লাহ পাক রব্বুল আলামিনের তার হাবিবুল্লাহর মাধ্যমে ইব্রাহিম নবী তার উম্মতর লাগি কি পরিমাণ মায়া এই গান বুঝাইতে গিয়া আল্লাহ রাবিবে সাহাবায়ে কেরামর মাঝে অন্য নবীর উম্মত হকলর কথা আলোচনা করলা সুবহানাল্লাহ ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ও আল্লাহ যারা আমারে মানছে এরা তো আমার উম্মত ওয়া মান আসানি আর যারা আমারে মানছে না তারাও তো আমার উম্মত সুবহানাল্লাহ কত মায়া দেখায় যারা ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি যারা আমারে মানছে এরা তো আমার উম্মত আর যেমন আসানি যারা মানছে না এরাও তো আমার উম্মত সুতরাং ফাইন্নাকা গাফুরুর রাহিম নিশ্চয় তুমি ক্ষমাশীল দয়ালু আমার মানা না মানা সব উম্মতকে মাফ করে দাও সুবহানাল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরাম হকলরে জানাইনো আমার সাহাবী হল ঈসা নবী তার উম্মত হকলর লাগি দোয়া করছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক যারা তুমি যারা আযাব দিয়ে মারতা এরা তো তোমার বান্দা সুবহানাল্লাহ তুমি যদি আযাব দিয়ে মারিলাও কেউ তোমার প্রশ্ন করতো না এখানে মারলাই তুমি আল্লাহর লাভ হইতো না আর তুমি যদি তারে মাফ করিয়া দিলাও তোমার রহমতের কমতি হইতো না এবার অন্য নবীর উম্মতগুলোর দুয়ার কথা হইতে গিয়া রাসূলুল্লাহর নিজ উম্মতের কথা মনে হয়ে গেছে সুবহানাল্লাহ আপনি যদি আর একজনের ছেলের মাতমাতুন বইয়া বইয়া তাহলে নিজের বাচ্চার কথা মনে হইব না মনে করুক আপনার এলাকার আপনার এক লগর ভাই
তার বাচ্চাটাই বিসিএস পাস করছে অথবা মাস্টার্স কমপ্লিট করছে, আপনি বইয়া তার বাচ্চার কথা গপ করেন না, বা অমুকর ফুয়ায় মাস্টার্স কমপ্লিট করে লিছে, ও করে লিছে হয়তো আপনার যদি ওলা ফুয়া থাকে, এই ফুয়া যদি এত দূর অগ্রসর হইতো না পারে, তেমন ওই যাবে আপনার ফুয়ার কথা হাই রে হাই, অমুকর ফুয়ায় পড়লো আর আমার কোথায় পারলো না, মনে মধ্যে একটা আফসোস হয় না। অন্য নবীর উম্মতগুলোর মতো মারতে গিয়ে দয়াল নবীর নিজের উম্মতর কথা মনে হয়েছে। এবার আল্লাহর হাবিবে আসমানের বায়াত উঠাইয়া গেলে কই আল্লাহুম্মা ইয়া উম্মতি উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি ইয়া উম্মতি। কই আল্লাহর নবী খান্দার বহরসইন ইয়া উম্মতি ইয়া উম্মতির ভিতরে নবী কিতা হইতা চাইনি কেন আল্লাহ জানুন না জানুন না, না নবী কিতা হইতা চাইনি কেন আল্লাহ জানুন। এর বাদেও আল্লাহ জিবরিল আমিন দে পাঠাইন, জিবরিল যাও আমার বন্ধুরে সালাম দেও আর খো গিয়া তাই কিতা হইতা চাই রে কেন আমি জানি, এর বাদেও তার মুখটা কি শুনতাম চাই। সুবহানাল্লাহ। জিবরিল আমিন সালাম দিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কিতা হইতা চাইনি কেন আল্লাহ জানুন, এর বাদেও আল্লাহ আপনার মুখটা কি শুনতে চাইন। আল্লাহর হাবিবে তার মনের সব দুঃখ জিবরিল আমিনের কাছে হইন। জিবরিল আমিনে গিয়ে আল্লাহর দরবারও পেশ করেন, আল্লাহ আপনার বন্ধুর মনের ব্যথা, তান গুনাহগার উম্মতর কি অবস্থা হইব, দুনিয়ার জমিন থেকে তাইন বিদায় গেলে তান উম্মতর কি দশা হইব, ময়দানে মাশর তান গুনাহগার উম্মত নাজাত পাইবনি। উম্মতর ব্যথায় নবী খান্দইন। আল্লাহ পাক রব্বুল আলামিনে জিবরিলকে জানাই দেন, জিবরিল যাও আমার বন্ধুরে জানাই দিও অচিরে আমি আল্লাহ এমন কিছু আমার নবীরে দিমু আমার নবী সন্তুষ্ট হয়ে যাইবা। আল্লাহ তার হাবিবরে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহ তার বিধান পর্যন্ত বদলাইলেছেন। ভাই রাসূলুল্লাহর সন্তুষ্টির লাগি আল্লাহ তার বিধান পাল্টাইলেছেন। মুসলমানগুলোর সর্বপ্রথম কিবলা আছিল বাইতুল মুকদ্দাস। রাসূলুল্লাহ যখন মক্কাত আসলা তখন বাইতুল মুকদ্দাসের কিবলা দিয়ে আল্লাহ নবী নামাজ পড়তা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীর সহিহ হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় মক্কাত যখন আল্লাহর নবী আসলা কিবলা ছিল বাইতুল মুকদ্দাস উত্তর দিকে, আল্লাহর নবী যাইতা কি কাবার দক্ষিণ চাইতে। সুবহানাল্লাহ। নবী যাইতা কাবার দক্ষিণ চাইতে গিয়া কাবারের একটা সামনে আর কিবলা দরতা খানো বাইতুল মুকদ্দাস, ওটা রাসূলুল্লাহ কাবার লাগিয়ে আছিল বড় মায়া। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর ইরাদা বাইতুল মুকদ্দাস কিবলা, কিন্তু আমার সামনে থাকবো আমার বাইতুল্লাহ, আল্লাহর ঘর সামনে রাখিয়া বাইতুল মুকদ্দাসের কিবলা বানাইয়া নবী নামাজ পড়তা। কিন্তু যেই দিন নবী মক্কা ছেড়িয়া মদিনাত হিজরত করলা, এবার মক্কার থেকে মদিনা আরো উত্তরে, মদিনার থেকে বাইতুল মুকদ্দাস আরো উত্তরে, এখন তো আর কাবারের সামনে রাখিয়া নামাজ পড়া যায় না। নবী যখন নামাজ পড়াত লাগবে তখন কাবা পড়ি যায় পিছনে। এখন নামাজও দাঁড়াইয়া রাসূলুল্লাহ তো জানো আর শান্তি নেই। এতদিন মক্কাত আসলাম কাবারের সামনে রেখিয়া বাইতুল মুকদ্দাসের কিবলা বানাইয়া নামাজ পড়তাম পারছি, এখন তো কাবা ভরি গেছে বরাবর পিছনে। রাসূলুল্লাহ মুখ দিয়ে ফরিয়াদ করেন না, নামাজত অবস্থায় আল্লাহর নবী আসমানের ভাই চক্ষু তুলিয়া খালি ইশারা করা যে আল্লাহ যদি কেবা কিবলাটা বাইতুল মুকদ্দাস থেকে ফিরাইয়া বাইতুল্লাহর দিকে আল্লাহ কিবলা করিয়ে দিলাইতা, ওখান মনের মাঝে আনছইন হইছইন না, খালি আসমানের ভাই চোখ তুলিয়া চাইরা রাসূলুল্লাহরে সন্তুষ্ট করার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে নামাজরত অবস্থায় জিবরিল আমিন দিয়া ওহী পাঠাই দিলাইলা। قد نرى تقلب وجهك في السماء, নবী গো আমি দেখি আর আপনি বারবার আসমানের ভাই চাইরা। সুবহানাল্লাহ। ও যে নবী চাইরা আল্লাহ কেন জানরা দিনা জানরা না, আল্লাহ কিতাব নবী কিতাব লাগে চাইরা আল্লাহ বুঝইন না বুঝইন না, আল্লাহ জানাইয়া দেন। আর আমার হাবিব কিবলা যখন বদলাইবা তাইলে আর দেরি খেনে 2 রাকাত নামাজ পড়ছেন বাইতুল মুকদ্দাসের ভাই ঘুরিয়া, বাকি 2 রাকাত নামাজ পড়ৌকা বাইতুল্লাহর দিকে ঘুরিয়া। فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ। নবী 2 রাকাত নামাজ পড়ছেন বাইতুল মুকদ্দাসের ভাই দিয়া কিবলা দিয়া, আর বাকি 2 রাকাত নামাজ পড়ছেন মসজিদে হারাম বাইতুল্লাহর দিকে ঘুরিয়া। সুবহানাল্লাহ। এই উম্মতের লাগি নবীর এত মায়া, উম্মতের নাজাতের লাগি আল্লাহ তার হাবিবরে জানাইয়া দেন আমার হাবিব
চিন্তা করবা না, অচিরে আপনারে আমি সন্তুষ্ট করি লাইমু। বেশি দেরি হইছে না, আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহর কাছে খুশখবরি পাঠাই দিয়েছেন। একদিন সাহাবায়ে কেরাম বল আল্লাহর নবী ঢুকিয়ে কইনো, আমার সাহাবীও হল তোমরা লাগি আজকে একটা খুশখবরি আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিতা খুশখবরি? বলে এই মাত্র জিবরিল আমিন আমার কাছ থেকে বিদায় হইছেন। জিবরিলে জানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে খুশি করার লাগি ময়দানে মাশর আমার ৭০,০০০ উম্মতরে বিনা হিসাবে আল্লাহ ফেরেশতা দিবা। কত হাজার? সাহাবায়ে কেরাম মনে মনে খুশি, কিন্তু ওমর খুশি নাই বেজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের চেহারা মলিন, জিগাইল ওমর তোমার চেহারা কালিলা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ খুশি হইতাম পারলাম না। দেখেনে বলে আল্লাহ কইছেন ৭০,০০০ উম্মতরে বিনা হিসাবে আল্লাহ মাফ দিলাইবা, আমরা তো আল্লাহ করব তো। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা ৭০,০০০ আপনার উম্মত বিনা হিসাবে বেহেশত দিবা। এত কম আপনি মানলা কেনে? আমরা তো ১ লাখের উপরে আছি, প্রায় ১৬ লাখ সাহাবায়ে কেরাম হল আসলা। তাইলে আমরার মাঝে তো ৭০,০০০ গেলে বাদ বাকি সব রই যাইন, এরার কি তাগতি হইব? হুজুরে ফরমাইন ওমর রে, আমি জানি আর কেউ না ধরল ইকান, তুমি ধরবাই, এর কারণে আমি ইকান শুনিয়া খুশি হইছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরেকবার ফরিয়াদ দিছিলাম, আল্লাহ আরেকটা খুশখবরি জানাই দিছেন, ও আমার হাবিব আমি আল্লাহ খুশি হইয়া আপনার ৭০,০০০ উম্মতরে বিনা হিসাবে জান্নাত দিব ঘোষণা দিছি। আপনি যখন এই হিসাবে খুশি নাই, তাইলে যাওকা আপনারে সন্তুষ্ট করার লাগে আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই ৭০,০০০ উম্মতে প্রতিজনে আরো ৭০,০০০ করিয়া বিনা হিসাবে জান্নাত লইয়া যাইব। উম্মতর লাগে নবীর কত মায়া। এই উম্মতে নবীরে আঘাত দিছে নিনা না? এই উম্মতে নবীরে আঘাত দিছে। এর বাদে নবী উম্মতরে বদদুয়া দিছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীরে গোসল করাইরা, গোসল করানির মাঝখানে হঠাৎ আল্লাহর নবীর পিঠ মুবারক দেখলা বসন্ত রোগর খালা খালা দাগর লাগান কিতা দেখা যায়। বসন্ত রোগ হইলে বেমারটা যখন কমে তখন খালা খালা দাগ পড়ে নি না? পড়ে না? পড়ে না? খালা খালা দাগ, খালা খালা দাগ দেখি আল্লাহর হাবিব রে জিকাইলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনার কি কোনদিন বসন্ত বেমার হইছিল গো নবী? আপনার ফিটির মাঝে এত খালা খালা বসন্তর দাগর লাখান কিতা দেখা যায়? নবী ডাক্কে কইন, আয়েশা রে, আমার কোনদিন বসন্ত বেমার হইছে না, তাইলে ই দাগ কিয়র গো নবী? নবী কইন, আয়েশা তুমি জানো না, মক্কার যখন আমার চাচা আবু তালিব ইন্তেকাল করলাম, একই বছর যখন খাদিজা ইন্তেকাল করলাম, মক্কাত আমি নবী বড় একা হয়ে গেলাম। এই মক্কাত এই দুইজন মানুষে আমারে বড় শেল্টার দিয়ে, বড় ব্যারিকেড দিয়ে রাখছিলা, সাহস দিয়ে রাখছিলা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীর চাচা আবু তালিবের ইন্তেকালের বাদে আমার নবী মক্কার জমিনে বড় একা হয়ে গেলা। মক্কার তাহা নবী আর নিরাপদ মনে করলে না। নবী গেলা তায়েফর জমিনও বড় আশা করিয়া, যদি তায়েফর যুবক হলে আমি নবীর দাওয়াত মানে আমারে যদি মহব্বত করে, তাইলে নবীর ইরাদা আছিল বাকি জীবন তায়েফর জমিনও নবী খাটেই নেইবা। কিন্তু তায়েফর কপাল পোড়া যুবকেরা আমার নবীর দাওয়াত গ্রহণ করলো না। আমার নবী তায়েফের জমিনে গিয়া কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, তোমরা সফল হয়ে যাইবা। তায়েফের যুবক হলে পাথর মারা আরম্ভ করলেন নবীজির। আল্লাহর হাবিব পাথরের আঘাতে অজ্ঞান হয়ে যেতে রাসূলুল্লাহর পালক পুত্র হযরতে যায়েদ শুধুমাত্র লোকে একলা এত কাফের কন্ট্রোল করা সম্ভব হইত না। আল্লাহর হাবিবরে তারা পাথরের আঘাতে রক্তাক্ত করত, আল্লাহর নবী অজ্ঞান হয়ে যেতা। আবার যখন হুশ হইতো আল্লাহর নবী হইতা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সুবহানাল্লাহ। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী কাফের হলো এই পাথরের আঘাত থেকে সেভ করিয়া নিয়া তায়েফের এক এলাকার এক প্রান্তে একটা খেজুর গাছের নিচে আশ্রয় নিছেন। আল্লাহর হাবিবে ফরমাইন, আয়েশা, তায়েফের জমিন তায়েফের যুবক হলে এই পরিমাণ পাথর মারছে, আমার সারাটা শরীর রক্তে রঞ্জিত হইয়া জুতা পর্যন্ত রক্তে পরিপূর্ণ হয়ে গেছে।
ও আয়সা ফিটির দাগ বসন্ত রোগর কোন দাগ রায় রে আয়সা, এই দাগ হইল তাইফর পাথরের যুবকর আঘাতর দাগ। তাইফর যুবক হলে এই পরিমাণ পাথর মারছে রাসূলুল্লাহর ফিট মুবারক ছোট্ট ছোট্ট এই বসন্তর দাগর লেখান দাগ ভরে গেছে। আল্লাহু আকবার। সারাদিন ক্লান্ত হইয়া যখন খেজুর গাছের নিচে আল্লাহর নবী আরাম করলাম, ওই সময় জিবরিল আমিন আইছেন আল্লাহর নবীর খিদমত আরেকজন ফেরেশতা লইয়া। রাসূলুল্লাহ রে সালাম দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই অবস্থা দেখি আল্লাহর বরদাস্ত আর না গো নবী, আল্লাহ আমারে আজকে আপনার খিদমত পাঠাইছেন আরেকজন ফেরেশতা দিয়া, যেই ফেরেশতা এর আগে কোনোদিন আপনার কিনারাতে আইছেন না। ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতারে আপনার হুকুমের গোলাম বানাই আল্লাহ পাঠাইছেন। এবার ওই নতুন আগন্তুক ফেরেশতা আল্লাহর নবীরে সালাম দিলা, সালাম দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে আপনার খিদমতর লাগি পাঠাইছেন, আপনার হুকুম পালন করার লাগি পাঠাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেউকা তাই পাহাড়টা উঠাইয়া আনিয়া সমস্ত তায়েফবাসীরে ধ্বংস করিলাই, ফিসিয়া মারিলাই। আল্লাহ নবী এখন ফেরেশতারে, তোমার মন চায় পাহাড় উঠাইয়া আনিয়া তায়েফের মানুষগুলারে তুমি মারিলেই তাই, কিন্তু আমার মন চায় কিতা জাননি, আমার মন চাই মানুষগুলারে মারার দরকার নাই। এই মানুষগুলারে যদি মারিলাও তাইলে আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব? এই মানুষগুলা বাঁচিয়া থাকলে এরার মাঝখান থেকে একদল মানুষ বারইব যারা আল্লাহর একত্ববাদর সাক্ষী দিব। ভাই আমরা যদি আমরা তো ইট মারলি পাটকেল ছুড়ি, কেউ যদি আমরা ধমক দেয় আমরা তারে অশ্লীল বাক্য দেয়, কেউ যদি সর দেয় তুলিয়া কিল মারি। কিন্তু রাসূলুল্লাহর রহমতের নবী তো এত পাথরের আঘাত খাওয়ার বাদেও আল্লাহর হাবিবে যদি হারে হইতা মারিলাও তাইলে ওদিনই তায়েফবাসীর খাম শেষ আছে। তায়েফের জমিনটারে উল্টাইয়া দিলে ইতে চাইছিলাম, হুজুরে ফরমাইন না এরারে মারার দরকার নাই, এরারে বাঁচাইয়া রাখো, এরার মাঝখান থেকে কিছু মানুষ আল্লাহর একত্ববাদের দাওয়াত দিব। ভাই বদরের যুদ্ধ কাফের হল যখন বন্দী করি আল্লাহর নবীর খিদমত আনা হইল, এই বন্দী হলের মধ্যে তান চাচা হযরতে আব্বাস ওয়াসলা 70 জন কাফেরের ফয়সালা দেওয়ার লাগি সাহাবায়ে কেরাম হল লইয়া বইল। আল্লাহর নবীর সাহাবী হলে এক একজন এক এক মন্তব্য করলা, এরার বেলায় কিতা করা যায়? হযরতে ওমর ডাকিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, একটারে বাঁচাইয়া রাখার দরকার নাই, সবটির গর্দান উড়াই লৌকা, আমার গোষ্ঠীর গুণ আমার গেছে দেউকা, আপনার গুরু আপনি নৌকা, আবু বক্করের তান গুরু নৌকা, যার খানদানর যারা ধরা পড়ছেন, যার যার খানদানর নিয়া আর মাথা খান বিচ্ছিন্ন করি লৌকা। আবু বক্করে হন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরারে মারুকা না, এরার মাঝখান থেকে কিছু মানুষ হয়তো পরবর্তীতে মুসলমান হয়ে যাব, এরার জরিমানা লইয়া লইয়া ছাড়ি দৌকা। নবী আবু বক্করের সিদ্ধান্ত মানছেন, কিন্তু ওমরের সিদ্ধান্ত আছিল আমার আল্লাহর সিদ্ধান্ত আছে সবটিকে উড়াইলাও। ওমর দেখো হয়তো মেজাজ ওয়াহির মেজাজের একজন মানুষ আসলা, 19 অথবা 21 জায়গাত ওমরের কথা মতো আল্লাহ কোরআন শরীফ নাযিল করছেন। সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইল্লাহ, কানা বাদি নবী আল্লাহ কানা ওমর, আমার বাদে আর নবী নাই, যদি নবী থাকতা নিশ্চয়ই আল্লাহ ওমর রে নবী বানাই লিতা। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব হুজুর রহম দিলওয়ালা নবী রাউফুর রহিম উম্মতের লাগি নবী কইলা, না না মারার দরকার নাই, সবরে জরিমানা লইয়া লইয়া ছাড়ি দেও। যখন রাসূলুল্লাহর চাচা আব্বাসর জরিমানা লোয়ার ফালাইল, আব্বাসে ফরমাইল, ভাতিজা তুমি তো আইছো মক্কা, তোমরার মাঝে সবচেয়ে গরিব আমি, তুমি আমার বাদে আমার কোনো উন্নতি হইছে না, আমি জরিমানা হই থেকে দিতাম। নবী কইন, চাচা যুদ্ধ তাইবার আগে আমার চাচি উম্মে ফজলর গেছে যে সোনার একটা চাক্কা রাখি আইছো, একটা দিয়ে জরিমানা দেওয়া যায় না নি? সুবহানাল্লাহ। আব্বাসের লগে লগে ফরমাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। তার বিশ্বাস হইছে আমার ভাতিজা নবী আর না আমার বড় গেছে যে সোনার চাক্কা তুই আইছি, এখানে আমি ছাড়া আল্লাহ ছাড়া তো আর কেউ জানে। তাই চাইলে বাতিজা চাচার বিশ্বাস হইছে, আমার বাতিজার সম্পর্ক তো হবাই বাতিন না। আবু বকর এই ফাত্তর লইয়া তো ইয়া কর, আবু জাহিলে এত ফাত্তর লইয়া ইয়া কর, বাতিজা যদি হইতে পারো ফাত্তর কিতা তাইলে বিশ্বাস করবো তুমি নবী। আল্লাহ নবী কইন, চাচা আমি হইতাম না, মুঠির ভিতরে গিয়ে হইতো। সুবহানাল্লাহ। হইতাম
আবু জাইলে কয় একজনে কইলো হইল বলে তে আত খানো লাগাও, আত খানো লাগাইছে। আবু জাইলে বলে পাত্তর থেকে আওয়াজ আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহতারাম হাজিরিন, উম্মতের দরদি নবী উম্মতে আঘাত করলো, নবী উম্মতে বদুয়া দিছেন না। আল্লাহর হাবিবর আরেক চাচার নাম আছিল হযরতে আমির হামজা। একদিন শিকার থেকে আইয়া দেখুন তার বিবি খান্দিনা, জিকাইলা বিবি তুমি খান্দো কেনে? বিবি এখন স্বামীরে আজকে একটা ঘটনা দেখি আমার বড় দুঃখ লাগছে। বলে কিতা ঘটনা? বলে আজকে তোমার ভাই আবু জাহিলে তোমার এতিম ভাতিজা মুহাম্মদ রে খুব মারধর করছে। আজ যদি মুহাম্মদের বাবা মা বাঁচিয়ে থাকতাম এইভাবে আবু জাইলে মারতে পারত না। এই দৃশ্যটা দেখিয়ে আমার বড় দুঃখ লাগছে। আর অন্তর দুঃখ লাগলে তো চোখ দিয়ে অটোমেটিক ফানি আয়। এই খবর শুনিয়া চাচার মিজাজ গেছে বিগড়িয়া, দৌড় মারছে না বুঝাইলর বাড়ির। আমার বাতি যায় তো বাদ কোনো খাম করে না, কালেমার দাওয়াতদের মানুষ বালা হতে ডাকের। আবু জাইলে খেনে আমার বাতিজারে মারত। আমার বাতিজা তো বাদ কুচ্ছু করেন না। ও গেছেন আবু জাইলর বাড়িতে গিয়ে আবু জাইলে ডাকিয়া বার করিয়া ছড়ি দিয়া বাড়িয়ে রক্তাক্ত করে নিছেন। তাই বড় আবু জাইল ছোট বাড়িয়ে তারে মারিয়া বিচার উচার করিয়া বাড়িয়ে তালাশ করডা দেখিয়া আমার বাতিজা গেল হই। আমির হামজায় তালাশ করতে করতে গিয়া দেখেন আল্লাহর হাবিব মরুভূমির মাঝখানে দাঁড়াইয়া আসমানের বায়ে নজর দিয়া রহমতের নবী চকুর ফানি সারি সারি খান্দই। চাচায় খান্দাত গিয়া কইন বাতিজা রে আর খান্দিও না, আর খান্দা লাগতো নাই। তুমি যদি আর খান্দো তোমার বাবা আব্দুল্লাহ আমার উপরে বেজার হইব, কারণ তোমার বাবা জমিনও নাই। আমি চাচা থাকতে তোমার উপরে আবু জাইলে আঘাত করছে। ও বাতিজা, আমি এই মুহূর্তে আবু জাইলর বিচার করিয়াইছি। আবু জাইলে আমি আঘাত করছি, রক্তাক্ত করছি। নবী এখন চাচা গম আবু জাইলে মারায় আমি খুশি হইতাম পারলাম না। আমি তো মারামারির লাগি জমিনে আইছি না। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আইছি মানুষে আল্লাহর পথ দেখাইবার লাগি, মানুষে ভুল পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথ ধরাইবার লাগি। ও চাচা আবু জাইল দে মারায় আমি খুশি নাই। চাচা এখন বাতি যাই কেমনে তুমি খুশি হইবাই? নবী ফরমাইন চাচা আমি খুশি হই যাইব তুমি যদি পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা এখন বাতি যারে এই কালেমার মাঝে কিতা এমন মজা। তোমার বিচার করলাম তুমি খুশি নাই। আবু জাইলে তোমার আঘাত করলে কালেমার দাওয়াত দেওয়া বাদ দেও না। কাফের হলে এত অত্যাচার করে তুমি কালেমার দাওয়াত দেওয়া বাদ দেও না। বাতিজা এই কালেমার মাঝে কিতা এমন মজা আছে দেখি। আর দেরি করিয়া লাভ নাই। আমিও নিয়ত করছি রে বাতিজা তোমার লাখান আমিও আজ থেকে কালেমা পড়িয়া কালেমার দাওয়াত দিব। চাচা আমির হামজা মুসলমান হয়ে যাওয়ার বাদে মুসলমান হকলার শক্তি আরো বাড়ি গেলাম। আল্লাহর হাবিব উহুদের ময়দানে নিজের চাচা আমির হামজারে ওয়াহশী নামক একজনে কতল করার বাদে আল্লাহর হাবিবর অন্তরের মাঝে গিয়া বড় কষ্ট লাগলো। আমারে তোমায় আর চাচারে উহুদের ময়দানে যে কতল করছে এই ওয়াহশীরে যেন ভাই ভাই তোমরা কতল করিলেও। রাসূলুল্লাহ ঘোষণা দিলা যেন ভাই ভাই ওয়াহশীরে অনকতল। ওয়াহশী চিন্তা করলা যাবে যে মোবাইল তো রাসূলুল্লাহর সাহাবী বাঁচার তো কোনো পথ নাই। ও তাই চাদর ঘুরি ঘুরি আল্লাহর নবীর খিদমতে বই থাকতে সাহাবায়ে কেরাম বলে তান্ডে তুকাইরা যেন ভাইবানো খাম শেষ। আর তাই মুখ ঘুরিয়া রাসূলুল্লাহর দরবার অন বই থাকতে। কিছুদিন বাদে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে যাইন। মুখ দেখা অবস্থা আল্লাহর নবীর সামনে গিয়া কইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়াহশী যদি মুসলমান হয়ে যায় আপনি কি তা ওয়াহশীরে মাফ করিয়ে দিলেই বাতি? নবী কইন ওয়াহশী রে তুমি কি মনে করছো রে ওয়াহশী আমি তোমারে চিনি না? তুমি যে আমার দরবার হইয়া আমার খিদমত হইয়া আমার মসজিদে নববীত বও। ওয়াহশী রে আমি তো প্রথম দিন থেকে তোমারে চিনি। ওয়াহশী আমি এমন নবী নাই যে নবী দরবার খেয়াইলে নবী আঘাত করব।
অশিরে তুমি জানো না আমি আমার চাচারে কতখান মহব্বত করি, ও চাচারে তুমি কতল করছো। অশি কান জানিয়া রাখিও শুধু চাচা নাই, তাম আল্লাহর সৃষ্টি জগৎ থেকে সবচেয়ে বেশি আমি কালেমারে ভালোবাসি। অশি তুমি যদি কালেমা পড়িলাও আমি নবী তোমারে মাফ করিয়ে দিলাইমু। লগে লগে হযরতে অশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাইন। আল্লাহ নবী হযরতে অশিরে রাখিয়া কইন, অশিরে কালেমা পড়িলাইছ আমিও তোমারে মাফ করিয়ে দিলাইছি, তোমার উপরের থেকে হত্যার আদেশ উঠাই লইলাম। তোমারে অশি তুমি আমার সামনে আইয়া বইও না, কারণ তুমি আমার সামনে বইলে তোমার চেহারা দেখলে আমার চাচা আমির হামজার কথা মনে হয়ে যাইব। রাসূলুল্লাহর কলিজার মাঝে এত আঘাত করে লাগলো। এই অশিয়া বহুদর ময়দানে আল্লাহর নবীর চাচারে শহীদ করার বাদে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা যদিও পরবর্তীতে 10 জন মুসলমান হয়ে গেছেন, এই হিন্দায় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বার করিয়া চাবাইছিল। এই দৃশ্য দেখিয়া আমার নবী খুব কান্দিসলা আর ঘোষণা দিসলা যেন ভাইবে অশির কতল করিও। এত বড় দুঃখ ব্যথা পাওয়ার বাদেও অশি মুসলমান হওয়ার লগে লগে নবী তাকে মাফ করিয়া দিয়েছে। এত উম্মতর দরদি নবী হুজুরে ফরমায়েন, মান আহাব্বা সুন্নতি ফামান আহাব্বানি, যে আমার সুন্নতরে মহব্বত করলো সে আমি নবীরে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমারে মহব্বত করলো সে আমার লগে জান্নাত যাইব। নবী আমরারে মহব্বত করেন বেশি না মা বাপে মহব্বত করেন বেশি? নবী নাইনি ও ভাই, কিয়ামতের ময়দানও মায়ও তো আমারে চিন্তা নাই, বাবাও আমারে চিন্তা নাই। ময়দানে মাহাশর মায়ও স্বীকার করবা আমার কোনো সন্তান জমিনও আসিল না, বাইয়ে বাই চিন্তা নাই, জামাইয়ে বিবি চিন্তা নাই, আত্মীয় স্বজন খেয়েও আপনারে চিন্তা নাই। কিন্তু সেই কঠিন মুসিবতর দিন আমরা দয়াল নবী আমরারে এক মুহূর্ত ভুলতা নাই। ময়দানে মাহাশর আল্লাহ নবী একবার দৌড় দিবাম হাউজে কাউসারের কিনারাত গিয়া দেখবা তান কোন উম্মত হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত কিনা। আবার দৌড় মারবা বিছানোর পাল্লায় তান কোন উম্মত জাহান্নামী সাব্যস্ত কিনা। ওখান থেকে দৌড় মারবা নবী ফুলসিরাত তান কোন গুনাহগার উম্মত ফুলসিরাত আটকা পড়ে কিনা। ফুলসিরাত থেকে আল্লাহর নবী দৌড় মারবা জাহান্নামের দরজাত তান কোন উম্মতরে না জানাইয়া ফেরেশতা অলরেডি জাহান্নামে ঢুকাইলেন। জান্নাতের দরজাত সমস্ত নবী হলে গিয়ে ভিড় করবা, ফেরেশতা হলরে ডাকিয়া কইবারে জান্নাতের দরজার চাবি কই, জান্নাত খুলিয়া দেও আমরা জান্নাত ঢুকি। ফেরেশতা হলে জবাব দিবা, ও পয়গম্বর হল আপনারা কি জানেন না আখেরি জমানার পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত জান্নাত ঢুকতা নাই ততক্ষণ পর্যন্ত আপনার আল্লাহ গিয়ে জান্নাত খুলিয়া দেওয়া হইতো নাই। জিকাইবা যে আখিরি জমানার নবী কোন সময় ঢুকবা, তোর ফেরেশতা হলে কইবা যারা পরিমাণ যে ইমানদার উম্মত দুজখ আছে এর নাজাত না লওয়া পর্যন্ত নবী বেহেশত ঢুকতা নাই। ও ভাই, যারা পরিমাণ ইমান খারে কয় একটা সরিষার দানারে 70 ভাগ করলে 1 ভাগ পরিমাণ দেখো যারা পরিমাণ। এই পরিমাণ ইমান লইয়া কোন উম্মত যদি মারা যায় আর এই পরিমাণ ইমানদার উম্মতে বিশেষ বিবেচনায় রাসূলুল্লাহ সুপারিশ করিয়া যে জান্নাত দিবা, এই জান্নাতের আয়তন হইব 10টা দুনিয়ার সমান। একবারে লাস্টে বিশেষ বিবেচনায় যে বেহেশত যাইবা তার বেহেশত হইব 10টা দুনিয়ার সমান বড়। সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামতের ময়দানে আমার মা আমার বাবা আমার চিন্তা নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন আমার ভাই আমার মা আমার আত্মীয়স্বজন সব আমার থেকে পালাইয়া যাইব, কিন্তু আমার নবী আমারে সুপারিশ করিয়া বেহেশত নিবা। তাইলে মা বাপ থেকে নবীরে মহব্বত করার দরকার বেশি নিনা না? হুজুরে ফরমান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর হাবিবে ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন নাই যতক্ষণ পর্যন্ত মা বাপ নিজের সন্তান
এমনকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি রাসূলুল্লাহরে বেশি মহব্বত না করো। আমরা নবীরে মহব্বত করার দরকার আছে না? হুজুরে ফরমান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ও আমার সাহাবী হল সব উম্মত জান্নাতি একমাত্র আবা উম্মত সারা। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আবা উম্মত খেরা। হুজুরে ফরমান যারা আমারে অনুসরণ করব, আমারে তাআত করব, এরা আমার উম্মত, আর যারা আমারে অনুসরণ করতো না এরা আবা উম্মত। এরা আমি নবীরে মানত না। এখন নবীরে মহব্বত করার দরকার আছে না? এখন আপনি যদি খালি হন আমি নবী মানি নবী মানি, নবীরে মহব্বত করি কিন্তু নবীর আদর্শ মানি না, তাই লইবনি। রাসূলুল্লাহরে মহব্বত করতে হইলে, রাসূলুল্লাহর সুন্নতরে মহব্বত করতে হইলে সর্বপ্রথম রাসূলুল্লাহর সুন্নতি ভেষ ধরা লাগবো ভাই, দাড়ি রাখা লাগবো, টুপি মাথার দেওয়া লাগবো, রাসূলুল্লাহর সুন্নতি লেবাস পরা লাগবো। আল্লাহ নবী এই মেরাজের রজনীত কি আমরা উম্মতর লাগি 5 ওয়াক্তের নামাজ হাদিয়া আনছেন, এই নামাজটা পড়া লাগবো। যাকাতের বিধান দিছেন, যাকাত দেওয়া লাগবো, হজ করা লাগবো, রমজান শরীফ রোজা রাখা লাগবো। এই 5টা ইবাদত করলেই শুধুমাত্র ইবাদত শেষ নাই, অসংখ্য অগণিত ইবাদত এই জমিনও আছে। আল্লাহর হুকুম রে মানাটা যেমন ইবাদত, আল্লাহর নিষেধ থেকে ফিরিয়া থাকাটাও একটা ইবাদত। আমরা সমাজে তো কানায় কানায় বিভিন্ন এলাকার সুদ, ঘুষ, দুর্নীতি, সাদাবাজি, বদ্ধ আইল খাটা, মিশা সাক্ষী, মিশা মামলাত গিয়ে ফাঁসানি, এটা আসেনি না নাই? রাসূলুল্লাহর যুগে এটা আসেননি? আসিল বা এখন খালি মুনাফিক নাই। আল্লাহ রাসূলুল্লাহ যখন 1.5 লক্ষ সাহাবী আসলা, 40-50 হাজার মুনাফিক আসলা নাই নাই, কিন্তু এখন বেশি, আগে কম আছে। এখন বেশি, আগে কম। আপনার এলাকার সুদ আছেনি? নাই মনে হয়। অন্যান্য এলাকাতে সুদগুলোর অভাব নাই। সুদগুর তো নেওয়ারও বেশি, তাই না? বেড়াজোর রাইত আল্লাহর হাবিবে দেখলা একদল মানুষের ফেট মটকিল্লা খান সাফ বারণ নাখে মুখে। জিবরিলে জিখাইলা, ও জিবরিল এরা খেরা, বলে এরা দুনিয়ার জমিন হোক, এরা যারা চক্রবৃদ্ধি হারে সুদ খাইতো, সুদ খায় আলহামদুলিল্লাহ হয়। আস্তা জীবন সরকারি চাকরি করছেন, 50 লাখ টাকা আসছেন ব্যাংক, আস্তা দিন মসজিদে বইয়া তসবি কররা। জিকাইলা চাচা আপনি খাম কাজ করেন না, চলন কিলা? বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বাল্লা সালাম। কিলা সালাম? বলে 50 লাখ ব্যাংকত হয়েছি, প্রতি মাসও 40,000 আয়। সুদও খাইরা আলহামদুলিল্লাহ খইরা। নমাজ পড়ের সুদ খার, নমাজ পড়িয়া বাড়িয়া গিয়া বাজারত তুকার দর্শে জাফটা মারি টেকা দেশ না কানে। বলে ভাই সাহেব কয়দিন সময় দাও? বলে মূল দেশ না লাভ গুণ দেবে, এটা তুইও চল আমিও চলি, ঠিক না? কম দেওয়াত গেলে কইব আমার লগে এইবিনি তুই খবর কম দিতে। সব অধিষ্ঠা জানা আছে, জানে খবর গেলে যে বাদাম উইব, জানিয়াও খায়। নাউজুবিল্লাহ কইনা। সুদ খাওয়ার সবচেয়ে বড় গুনাহ হইল আল্লাহর লগে জিহাদ করা। ইলা কোন সুদখোরের ক্ষমতা আছে নি আল্লাহর লগে যুদ্ধ করতে? ঠিক না? আর সবচেয়ে ছোট গুনাহ হইল আপন মার লগে জিনা করা। জীবনে আপন মারে বিয়া করবো নি? অন্যের হয়তো 1 দিরহাম পরিমাণ যদি কেউ সুদ খায়, 1 দিরহাম সৌদির প্রায় 40 থেকে 42 টাকা। বলা নানি সৌদির বাইকেও আছেন নি? সৌদির বাইকেও আছেন নি? 1 দিরহাম কত বর্তমানে? ওলা 40, 42, 45 হইব, এর বেশি নাই। 1 দিরহাম সুদ যদি কেউ খায় 36 বার জিনা করার সমান গুনাহ। জোরে হয় না? নাউজুবিল্লাহ। ডাক্তারে যখন কয় ভাই সাহেব আপনার ডায়াবেটিস হয়ে গেছে, আপনি আর গুস খাইতে পারতেন না, আপনি আর আতপ চাল খাই না, যান সিদ্ধ চাল খাইবা, ঘুম থেকে উঠিয়া ডেইলি 1 কিলোমিটার দৌড়িবা, দুনিয়ার জমিনও মাত্র 1 দিন বাঁচতা। আস্তা কিয়ামত পর্যন্ত তোর হায়াত লইয়া আইছেন না। ও 1 দিন বাঁচার লাগি আপনি গরুর গুছ ছাড়লা, আতপ চাউল ছাড়লা, মিঠা মিষ্টি ছাড়লা, ঘুম থেকে উঠিয়া 3 কিলো দৌড়িলা, কিন্তু কোটি কোটি বছর দুজকও জ্বলবা। ই বই আপনি সুদ ছাড়তে পারেন না, আপনি কত বড় হারামি, চিন্তা করুক। আল্লাহর বয়ে যদি আপনি সুদ থেকে ফিরিয়ে আইতে পারেন না, ঘুষ খায়, টেবিলের তলে দিয়েও খায়, উপরে দিয়েও খায়, অজু করার বাদেও খায়। অজু করিলেইছে ওই সময় ঘুষের টাকা লইয়া আইছে, কয় আগে লইয়া আইতে পারলে না নি বেটা, মাত্র অজু করছি, ডয়ার টান দিয়ে কয় ডয়ার রাখি দে। সুদ খার কিন্তু অজু করিয়াও সুদ নে, ঘুষ নে, ইলা আসেনি না? না, আমরা সমাজ আর একটা জিনিস সবচেয়ে বেশি ভাইরাস আকারে ধারণ করছে, একটার নাম হইল পরকিয়া। আবার এটার নাম কিটা?
পরখিয়া আপনার এলাকাত হয়তো নাও থাকতে পারে, বিভিন্ন এলাকা দিতা মিলে জামাই বিদেশ তার কাছে দিছে টেকার ভান্ডার অ্যাকাউন্ট খুলিয়া, আর তাই যেমনে মনে হচ্ছে এমনি সোলডা আস্তা রায় ফোনের মাঝে টুনটুনি টুনটুনি ইলা কিছু মানুষ আছে নি না বেটায় তনাই মজিয়া টেকার যে করে রায় তাই দেশ উড়াইরা আর ফুর্তি মজ করা, স্বামীর হক নষ্ট করা, আর স্বামী বিবির হক একবার দিয়ে ওয়াজ নাই, ওয়াজ দেওয়া আছে তো ঠিক না? আচ্ছা ওই যে প্রায় সময় এখন হুজুর পর্দার ওয়াজ করুকা, অনেক হুজুরের দেশে খালি বেটিন তোর ওয়াজ করিয়া দেন, কি বেটান তোর পর্দা নাইনি ঠিক না? দয়াবাই ওয়াজ আছে, চিন্তা করতে হইলে দয়াবাই চিন্তা করবা, কথার এপিটো তাকে অপিটো তাকে। একদিন আল্লাহর হাবিব ইয়া করে ঢুকছেন, ঢুকিয়া না সরে আইস তো আমি বড় খুশি, কিচ্ছু চাইবাইনি। আশায় মনে মনে হইন রসুল্লাহ খুশি কিতা চাইতাম, যদি ছোট গুনতা চাইলাই, বড় কিচ্ছু চাওয়ার দরকার, রহমতর নবী খুশি হইয়া দিতা চাইরা হইয়া রসুল্লাহ খাইল চাইমু বলে। আচ্ছা বাদর দিন ঘুম থেকে উঠে আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি লইয়া গেছেন, বাবা আবু বকর গেছে গিয়া হইল বাবা কালকে আল্লাহর হাবিব বড় খুশি হইয়া আমারে কইছেন কিচ্ছু চাইতাম, আমি কিতা চাইমু না বুঝি আপনার কাছে আইছি পরামর্শ নেওয়ার। আবু বকর কইন মা গো তুমি আল্লাহর হাবিব রে গিয়া কইও বলে ইয়া রাসূলুল্লাহ মেরাজর রাইত আল্লাহ আপনারে যা কইছেন আমরারে যা শুনাইছেন তা তো শুনছি, কইছেন না ওলা লুকাইলে খান কথা তোমারে কইতা। চিন্তা করার কি বিচক্ষণ মানুষ। মেরাজর রাইত আল্লাহ তো হাবিবরে নিয়ে কথাবার্তা হইছে, তো যা খোয়ার অনুমতি দিয়েছেন রাসূলুল্লাহ তা কইছেন, আর কইছেন না লুকাইল ওখান থেকে একটা কথা তোমারে কইতা, আর আল্লাহ রসুল্লে কিতা কইন ওখান থেকে আমারে কইও। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বাড়িতে আইছেন, আল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ মেরাজর রাইত আল্লাহ তো আপনারে যা খোয়ার কইছেন, আপনারে যা আমরারে যা খোয়ার আপনি কইছেন, আমরার কাছে কইছেন না ওলাই খান কথা কইবানি। রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়া কইন আয়েশা রে এই বুদ্ধি তোমার না, এই বুদ্ধি আবু বকরের, এটা তোমার মাথা থেকে বার হইতে নাই। ও আয়েশা জানিয়া রাখো মেরাজর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জানাই দিছেন, ও আমার হাবিব আপনার কোন উম্মতে যদি দুইটা ভাঙ্গা মন জোড়া লাগাইয়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে জান্নাত দিবা। দুইটা ভাঙ্গা মন বলতে স্বামী স্ত্রী বনাফ নাই, বউ গিয়া বাবর ভাই রাগ করি বউ জামাইও রাগ করে যাই না, আপনি মাঝখানো সাড়ে সীতা করে তারা মিলাইয়া দেন, অথবা দুই ভাইয়ে মাইল লাগছে এক ভাই আর এক ভাইয়ের লগে 3 বছর হয়ে মাথে না, ইলাওয়াই নিনা না, বাবাই ফুয়ার লগে মাথে না, এক জালে আর এক জালার লগে মাথে না, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর লগে মাথেন না। এই সমস্যার সমাধান করিয়া দুইটা বাঙ্গা মন যদি আপনি জোড়া লাগাইয়া দিলেন আল্লাহ আপনারে বেহেশত দিবা। সুবহানাল্লাহ। এই শর্ত আছে আবার, এই কথা গিয়ে আয়েশা গিয়ে তার বাবা আবু বকরের কইতা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া খবর কইছেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হইয়া খবর শুনিয়া আবু বকরে খান্দা আরম্ভ করে দিছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকে নিয়া ওগো আমার আব্বা ইখান তো খুশির খবর, দুইটা ভাঙ্গা মন জোড়াইয়া লাগাইয়া দিলাইলে আল্লাহ বেশ দিবা, তাইলে আপনি খামদন খেনে। আবু বকরে কই মা রে তুমি তো কথারে পিঠ দেখ রায় ও পিঠ দেখ রায় না। ও আয়েশা রাসূলুল্লাহ ফরমাইছেন দুইটা ভাঙ্গা মন জোড়া লাগাই দিলে আল্লাহ বেহেশত দিবা। আমি আবু বকরের কথার কারণে ব্যবহারের কারণে যদি কোনো জোড়া লাগাইল মন ভাঙ্গি যায় রে আয়েশা, তাইলে চিন্তা করিয়া দেখো আল্লাহ তো আমারে দুজখ পাঠাইবা। আমরা সমাজে লাগিছো চাচাই না শুননানি, এমন এক ওয়ার্ড সারবো দুই বাইয়ে নাই দুই গাবে মাইল লাগি দিব, আসেন না নিলা এমন এক বক্তব্য দিব সারা বদলাই দিব। সুতরাং এই সমস্ত মানুষ থেকে বিশেষ করিয়া এই মেরাজের রজনী আল্লাহর হাবিবে 5 ওয়াক্তের নামাজ আনিয়ে দিয়েছেন। মেহরবানি করিয়া আমি প্রায় জায়গাত লাস্টে ওখানে হই মনে হরকে আর কোন ইবাদত আমরা লাগি না, খালি নমাজ। ও নমাজটা ধরিলেও 5 ওয়াক্ত বা নমাজের টানিয়া রোজাও আনের, হজও আনের, জাকাতও আনের, কোন নমাজি মানুষের সুদ হইবনি। সুদ করে নমাজ পড়ে ঠিকই তাতে মানুষ দেখাইবার লাগে, নমাজ পড়িয়া বাড়িয়ে গেও সুদর টেকা টুকাইব, নমাজ পড়িয়া বাড়িয়ে ঘুষ খাইব, নমাজ পড়িয়া টুপি মাথা ত্রিজে বন্ধ গিয়ে আইল খাটিয়া আইনা নিলে আদাত ভিতরে ইলা আছে না কিছু কাটিং মাস্টার আদাত দখল করিয়া খায়, বন্ধ বাইলে হইব ভিতরে দিয়ে আরো 2 হাত পায়, ইলাও ডাকাই তোমরা সমাজ আছে না নাই? আছে। ও ভাই খাটিয়া আদাত আনিয়া কিতা করবা, মরলে তো 3.5 তুই হইবা। আর আগের হুজুরে দেখছি ওয়াজ করছেন
যে মরলে হলে 3.5 ফায়ও না, কেউ মাছর ভেটো, কেউ আগ্নির ভিতরে 3.5 হকল নসিব জুটেও না, জুটেতেও 3.5 ফোনে 4 কেউ দিত নাই। সুতরাং নামাজ যদি পড়তে পারেন নামাজ লাগান। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে মানুষের সমস্ত বাদখাম থেকে বিরত রাখে, সমস্ত বাদখাম থেকে ফিরাইয়া রাখে। এখন আপনি আমি যদি নামাজও পড়ি সুদও খাই, তাহলে বোঝা গেল এই নামাজে আমার ফিরান না। নামাজ পড়ি চুরিও করি, নামাজ পড়ি জিনাত লিপ্ত হই, তাহলে এই নামাজে আমার ফিরাইয়া রাখেন না। আর অথচ আল্লাহ কইরা যখন বন্দার সাহায্যের দরকার হইব, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, বন্দা যখন আমি আল্লাহর সাহায্যের দরকার হইব, তুই আমার 2টা জিনিসের মাধ্যমে আমার সাহায্য চা। সুবহানাল্লাহ। একটা হইল ধৈর্য আর একটা হইল নামাজ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই 2টা জিনিস বড় কষ্ট। ওয়া ইন্নাহা লাকাবীরা, নামাজ পড়া আর ধৈর্য ধরা বড় কষ্ট। কষ্ট না নিসা বল, ফজর ওয়াক্ত উঠিয়া ওযু পড়াটা বড় কষ্ট, কিন্তু ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহ ডরায় তারার লাগি কষ্ট নাই। এক মুরব্বী বেটা ফজর ওয়াক্ত উঠছেন, নগর কাওয়ার চাচার বয়স, ফজরের নামাজও যাইতা, তো শয়তান আইছে বাতিজার সুরত ধরিয়া আইয়া ঘর চাচা অতরাইত কিতাব আগুন থেকে উঠলা। এখন দূর বেটা অতরাইত কি ওর ফজর ওয়াক্ত হয়ে গেছে, তার কাছে তো অতরাইত নানি। আর একজন নামাজি মানুষের কাছে ফজরের সময় তাহাজ্জুদের সময়টা বড় মূল্যবান। বললে বাবা ফজর রক্ত হয়ে গেছে, মসজিদে যাইতাম, বলে ও মসজিদের রাস্তা ভাই আমি মাত্র আইছি, 3 বার ফিসলা আইয়া পড়ছি, আমার লাখান জোয়ান বেটা, তুমি যদি ভাই যাওতে খাম শেষ ঠেঙ্গো বাংবো খমড়ো ছুটতেও পারে। চাচা আজকে আর সামনে যাইবার ফজর রক্ত জোরের আগে আসা করে রই দুটলে রাস্তা উঠাই যাব, কি যুক্তি দেখতে পারেন? শয়তানের উপরে যুক্তিদার আসেনি তুই না? আল্লাহ কইছিল আদম রে সিজদা কর, হয় আদমটা কি আমি সেরা? বলে কিলা? আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি হইলাম সেরা, আমারে বানাইছো আগুন দিয়া আর আদম বানাইছো মাটি দিয়া, আগুন জ্বালাইলে উপরে দিয়ে উঠে আর মাটি চাললে তলে দিয়ে যায়, সুতরাং আমি সেরা। আল্লাহ হইলে তোর সেরাগিরি বার করিয়া লানত করলা, 6 লক্ষ বছরের ইবাদত বরবাদ। নাউজুবিল্লাহ। কিতাব লেখো শয়তানে এমন কোন জায়গা নাই আসমান জমিনের মাঝখানো, এমন কোন জায়গা নাই যে জায়গার শয়তানে সিজদা দিছে না। তার ইবাদত বন্দেগী দেখিয়া নিছেন ফেরেশতা হলে আসমানও, এক আসমান থেকে আরেক আসমান উঠাইছেন তার ইবাদত দেখতে দেখতে। এক আসমানও আবেদ, আরেক আসমানও তার নাম আরেফ, আরেক আসমানও তার নাম তকি, ওরকম তার এক এক নাম দিয়া দিয়া 7ম আসমানও উঠাইছেন। ফেরেশতা হলে যে তাই শিখাইলা, তখন হে উল্টা তান্তান্ডে শিখায়, তার নাম পড়লো, উপাধি লাগলো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতা হলোর শিক্ষক। এমন শিক্ষক হইল আর ফেরেশতা হলোর এমন ভাবে শিক্ষা দেওয়া আরম্ভ করলো, এখন দেখা যায় যে তার ভিতরে কিছু অহংকার আইয়র। মনে মনে একবার একদিন ফেরেশতা করে ডাকিয়া হল, আচ্ছা মনে করিলাও ধরিলাও ধরো আল্লাহ কোনো কারণে অবসর লইলা, তাইলে এর পরবর্তী সেকেন্ডিং কমান্ডার খে চিন্তা করানি কত বড় শয়তান। ফেরেশতা করো মনে করো কোনো কারণে আল্লাহ অবসর নিলা, আচ্ছা আমরা আল্লাহ অবসর নেওয়ার মতন আল্লাহ নেই, আমার আল্লাহর কোনো ক্লান্তি নাই, কোনো ঘুম নাই, কোনো রেস্ট লাগে না। শয়তানে যুক্তি দে, আল্লাহ যুক্তিও নিয়ে করে শয়তান রে তুই তো একটা জিনিস দেখছ না, বলে কোনটা? বলে এটার নাম লাউহে মাহফুজ। হয় আল্লাহ দেখতাম, বলে যা দেখিয়ায় লাউহে মাহফুজ দেখাত গেছে, গিয়া দেখে অন লেখা আল্লাহর এক বন্দায় আল্লাহর একটা হুকুম না মানার কারণে লক্ষ লক্ষ বছরের ইবাদতি তার বরবাদ হইব, তার নাম ইবলিস। তখনও কিন্তু তার নাম ইবলিস হইছে না, হে আজাজিল। আন্তাকি জিকাই আল্লাহ মান হুয়া ইবলিস, ইবলিসটা খেয়ে আল্লাহ এখন সময় মতো তারা চিনতে পারবে। অন্য সিজদাত পড়ছে লৌহে মাহফুজ ও শয়তান, সিজদাত পড়িয়া 1000 বছর এক সিজদায় দোয়া করছে লানাতুল্লাহি আলাল ইবলিস, লানাতুল্লাহি আলাল ইবলিস। বুঝলানি খে খারে বদুয়া দে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম রে সিজদার ঘোষণা দিলেন, সব কোটি কোটি ফেরেশতা হলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সিজদা দিছেন, একমাত্র ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। তার ভিতরে অহংকার হয়েছে, যুক্তিদার করছে, যুক্তিবাদী তার চেয়ে বড় যুক্তিবাদী আর জমিনও কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই নো আমার বান্দা, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও
ও বান্দা আমি কি তোমার সতর্ক করি নাই যে তোমরা শয়তানের ইবাদত করিও না। আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত মানে শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউন মুবিন, শয়তান হইল মানুষের প্রকাশ্য শত্রু। শয়তানে কয় চাচা যদি ফিসলে খাইয়া পড়ো খমর শেষ, এর চেয়ে জোরের আগে রই দুটি দিব, জোর থেকে যাইবাই নে তাই না বাবা কোন সুরত যাইগি, এখনো তো খমর বাংছে না, না গেলে আল্লাহর কাছে কিতা জবাব দিব। শয়তানে কইল চাচা যাইতাই যে যদি ফড়িয়া ফাওখান বাঙ্গি যায় তাইলে 2 মাস তৈব ডাক্তরে আমার বেটা উঠাইয়া চেষ্টা করিয়া, 2 মাস না যাওয়া বালা না এক না যাওয়া বালা, কি যুক্তি দেখার বুঝলেন যে ফড়িয়া যদি ফাও ভাঙ্গিলাও তো 2 মাস আর মসজিদও যাইতে তাই নাই, তার এক বাদ দিলাও। আল্লাহর নমাজি বান্দা উত্তর দেন রে বাতিজাম, আইসে তো বাতিজার সুরতে, ও বাতিজা আমি যদি ঠ্যাং ভাঙ্গিয়া 2 মাস বিছনাত ফেলাইল থাকি, এটা আমার ওসর, এটা আমার জরুরিয়ত। আল্লাহ আমারে জিকাইতে না, ও আব্দুল আলী, ও আব্দুল করিম, তুমি এখানে ঠ্যাং ভাঙ্গা লইয়া মসজিদের ঠ্যাং টানি টানি আইলাই না, কিন্তু বালা অবস্থায় যদি একক না যায় এই একক তোর জবাব আমি আমার আল্লাহরে কিতা দিব। শয়তানে হয়ে না রে ই বেটারে আটখানি সম্ভব হইছেন, আটখানি সম্ভব নি হইল চাচা যাইতে যখন পুরা নিয়ত করছো যাইবাই তে কাম করো, বুড়া মানুষ যদি ফোড়ো রে বা উঠি দাও আমার খান্দ। ও লইছে শয়তানে তার খান্দ নিয়া এক টুকাই নিয়ে ছাড়ছে মসজিদের বারিন্দাত। ও তার লগর শয়তান আশ্বাসিতা আসেন নি না, তাই ডাকিয়ার রাত্রি এই বড় শয়তানে পাইছে তুই আমরা রেখে দেশ মানুষের গুমটা রেখে রাখতাম, মানুষের ফজর রক্ত মজার মজার স্বপ্ন দেখাইতাম, বেশিরভাগ মজার স্বপ্ন দেখবা ফজর রক্ত, খালি টেকার বান্ডিলটা ফাইলিরা আন্না বিমানে উঠরা লন্ডন যাইরা, অথবা বিয়া করিয়া মাত্র বউ আনছেন বাসর ঘরের ডুকরা, ওটাও দেখায় নি না, খালি গুমটা লাগাইয়া রাখেন যে কোন সুরত রইটটা উঠি জগত ফজর খাজা। তুই আমরা শিকাইয়া দেশ মজার মজার স্বপ্ন দেখাইয়া গুম পাড়াইতাম, তুই দেখি মুসল্লি খান দুনিয়া মসজিদ বইয়া দেশ। শয়তানে কই রে তোমরা তো জানো না, বহুত চেষ্টা করছি ঘুরে ফিরাইবা কিন্তু পারছি না, চিন্তা করলাম যাইবু যখন খতমে খতমে নেকি পাইতে ওখানে ও বইয়া নিয়ে মসজিদ দিকে আইছে। উপকার করছে না ক্ষতি করছে? ক্ষতি করছে। দেখতে তো লাগে বেটা বইয়া মিয়া কত কষ্ট করে নিয়া মসজিদ দিছে, অথচ ও খাইকে খাইকে তার সব হইতো না করে হয়ে যায়, তাই যখন তো সব তোরা খবর। তার নাম শয়তান। এই শয়তান থেকে বাঁচিয়া থাকতে হইলে, আল্লাহর সাহায্য পাইতে হইলে 2টা রাস্তা, একটা হইল নামাজ আর একটা হইল ধৈর্য। নামাজের মাধ্যমে আল্লাহ কিলা সাহায্য করেন। বদরের যুদ্ধের আগের দিন আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হলরে ডাকিয়া বলল, আমার সাহাবী হল তোমরা আজকে গিয়া সবে রেস্ট নেও, কাল সকাল থেকে ফাদ ফজর থেকে যুদ্ধ শুরু হইব। শরীরের ক্লান্তি দূর করো, যুদ্ধের ময়দানে লড়তে হইলে শরীরের একটা রেস্টের দরকার আছে। সব সাহাবীকে ঘুমাই রইছেন, কিন্তু একজনের ঘুম লাগে না। এই হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মনের মাঝে আইলাম ঘুম যখন লাগে না, দেখি আমার দয়াল নবী কোন তাবুত আছেন। নবী যদি জাগনা থাকেন তাইলে নবীর খিদমতে একটু সময় বইমু। সব তাবুত তালাশ করছেন, দেখেন নবী নাই। আবু বকর চিন্তাত পড়ে গেছেন, সামনে অগ্রসর হইয়া দেখেন আল্লাহর নবী ময়দানের মাঝে খোলা মাঠ সিজদারত অবস্থায় আল্লাহর দরবার খান্দিয়া। আবু বকর নিরাই গে ফিসু বাইরিস, দেখি রাসূলুল্লাহ কিতা কইন। আবু বকর বলেন, আল্লাহর নবী সিজদারত অবস্থায় খান্দিরা গো আল্লাহ, ইসলামের পুঞ্জি মাত্র 313 জন মুজাহিদ লইয়া বদরের প্রান্তর আমি নবী হাজির হয়ে গেছি। অন্যদিকে 1000 কাফের যুদ্ধের লাগি তারা সব রেডি হয়ে গেছে। আল্লাহ রে, কালকে বদরের প্রান্তর ওই 313 জন মুজাহিদ লইয়া যুদ্ধ করিয়া যদি বিজয় লাভ না করি, ইসলামের আলো ফুটার আগেই তো নিবি যাইব। 1000 সৈন্য আর এবার 313 জন, এর বাদে 313 জন তো খালি মানুষ, এরার লগে গুড়া আছে মাত্র 7টা, তরবারি মাত্র 8 খান, অস্ত্র নাই, কিতা যুদ্ধ করতে। আর তারা একবারে গুড়া লইয়া 1000 গুড় অশ্বারোহী সৈন্য, প্রত্যেকরা তো তরবারি বল্লম লইয়া সব তারা রণসাজে সজ্জিত হইয়াছে। আর এবার মাত্র 313 জন মুজাহিদ। দুর্বল দেখতে বোঝা যায় দুর্বল, কিন্তু ইমানের দিক দিয়ে দুর্বল নেই। রাসূলুল্লাহর যুদ্ধের দিন সকালে চিন্তিত দেখিয়া
রাসূলুল্লাহর সাহাবী হলে কইলা আল্লাহর পয়গম্বর আমরা মুসা নবীর উম্মত নাই যে মুসা নবীর উম্মতরা হইছিল তুমি আর তোমার আল্লাহ গিয়ে ফেরাউনের লগে যুদ্ধ করো আমরা আপনার উম্মত আমরা আপনার সামনে পিছে আপনার ডানে বামে চতুর্দিকে ঘুরিয়ে থাকবো ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ শরীর প্রাণ আছে আমরা লড়াই করিয়া যাইব গো নবী আপনারে কাফের হলরা তো ছাড়িয়া দিতাম না এরা অস্ত্র দুর্বল হইতে পারে কিন্তু ইমান বড় তাজা সুবহানাল্লাহ আবু বকর কইলেন আমি শুনলাম আল্লাহ নবী সিজদারত অবস্থায় নবী আল্লাহর দরবারে দোয়া করলাম 313 জন মুজাহিদ লইয়া হাজির হয়ে গেছি আল্লাহ খালকে যুদ্ধের ময়দানে যদি বিজয় লাভ না করি তাইলে ইসলামের আলো তো ফুটার আগে নিভে যাইব রাসূলুল্লাহ দোয়া করিয়া মুস্কি হাসি দিয়া নামিয়াইরা আবু বকরে জিজ্ঞাসা নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আগে শুনলাম সিজদারত অবস্থায় আল্লাহর দরবারে খান্দিরা এখন দেখি মুস্কি হাসি দিয়া নামিয়াইন কারণ কিতা হুজুরে ফরমান আবু বকর রে আমার আল্লাহ আমারে সুসংবাদ জানাই দিছেন ও আমার হাবিব চিন্তা করবা না বদরের যুদ্ধর লাগি আমি আল্লাহ কালকে সকালে আসমানি 1000 রহমতের ফেরেশতা সিপাহী পাঠাইব ইলা রায়াত আছে 1000 যুদ্ধ করাত আইছেন 3000 আদালত আসলার 5000 রেডিও হইতা ওয়াত আসলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাগলে আরো আইবা কিন্তু আর লাগছে না 1000 খাম লইলিছেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর এক সাহাবী হন যুদ্ধ করলাম ওই সময় তরবারি ভাঙ্গি গেছে দৌড় মারি আইছে রাসূলুল্লাহর খেদমত ইয়া রাসূলুল্লাহ তরবারি দেউকা নবী অষ্টক তরবারি নাই শেষ বলে নবী গো আপনার হাত মুবারক দিয়ে যে কোনো একটা কিছু দেউকা আল্লাহ নবী মোরা একটা খেজুর গাছের ডাল দিয়ে এখন যাও যুদ্ধ করো খাসা হইল এক কথা আসিল বাড়ি মারলে গর্দনাথ লাল হইল নে দিছেন নবী মোরা খেজুর গাছের ডাল যুদ্ধ বাদে তাই গফররা সাহাবী হল শোনো বদরের যুদ্ধ একটা কাফেরে আমার এমন ভাবে আক্রমণ করছে অনেক রণকৌশলে তার আক্রমণ ফিরেছে আমার শুকনা খেজুর গাছের ডাল লাগিয়া তার তরবারি ভাঙ্গি গেছে আমি যখন শুকনা খেজুর গাছ দিয়ে তার ঘাড়র মাঝে আঘাত করছি আমি দেখলাম তার দেহ তাকে মাথাটা উড়িয়া গেছে নবীটা কেমন সাহাবী আর কিচ্ছু দেখছো নানি বলে ইয়া রাসূলুল্লাহ দেখছি বলে কিতা দেখছো বলে আমি যখন হুকনা খেজুর গাছের ডাল তার গর্দনাত লাগাই তখন দেখছি ডালের তলে দিয়ে একটা নূরের ঝিলিক মারছে নবী এখন সাহাবী রে শুকনা খেজুর গাছের ডাল দিয়ে আঘাত করছো তুমি আর তোমার ডালর নিচে আছেন আল্লাহর রহমতের ফেরেশতার তরবারি আল্লাহর সাহায্য আইনি না নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চৌকা আল্লাহর সাহায্য অতি দ্রুত আইব নামাজ পড়িয়া যদি আল্লাহর দরবারে সাহায্য চাইন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সাহায্য করবা আর যদি ধৈর্য ধরিয়া থাকতে পারেন ইমানটারে যদি মজবুত রাখিয়া থাকতে পারেন যত বড় বিপদ সামনে না খেনে মুসলমান মরণ ডরাইয়া তার ইমানটা বিক্রি করতো না করবনি মরণের ডরে ইমান বেচব নিবা রোম সম্রাটের লগে মুসলমান হলর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল রোম সম্রাটের লগে মুসলমান হলর যুদ্ধ হইল এবং রোমর বাদশাহ জানছে যে মুসলমান হলর ইমান বড় তাজা তার সৈন্যরে হইয়া দিছে কাম করিও জেলা ভারো যুদ্ধের ময়দান থেকে কিছু সৈন্য বন্দী করিয়া নিও রণকৌশলে জেলা ভারো কিছু মুসলমান বন্দী করিয়া নিও তারা কৌশল করিয়া কয়েকজন মুসলমানকে বন্দী করে দিছে লইয়া গেছে রোম সম্রাটের দরবারও রোম সম্রাটের সাম্রাজ্য নেওয়ার বাদে সম্রাটে চিন্তা করলো যদি কোনো ইনর মাঝে যদি কোনো দল নেতা থাকেন তাইলে নেতারে আত করিলাই নেতা আত হয়ে গেলে সব এমনি অটোমেটিক আমার কথা দেখবা কোন এলাকার যদি কোনো নেতা আপনি আত করিলেন বা আপনার এলাকার কোনো একটা গোষ্ঠী আছেন মনে হরৌকা তালুকদার গোষ্ঠী তালুকদার গোষ্ঠীর একজন নেতা আছেন বড় তালুকদার সব এই বড় তালুকদারটা যদি আত করিলেন তাইলে সারা তালুকদার গোষ্ঠী আপনার পক্ষে নি না পক্ষে নাই না নেতা আত করলে সব তাইলে নানি তো বাচ্চা খুব বিচক্ষণ খ্রিস্টান বাচ্চা তো খুব বুদ্ধিমান আছেন মুসলমান হলার নেতা আত করিলাই নেতা আত করিলে তো সব হয়ে যাবে আমার পক্ষে জিগাইলে তোমার মাঝে নেতা হে একজন যুবক সাহাবী দাঁড়াইলা তাই নেতা বলে তোমার নাম কিতা বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ ও বাদশা তন্নে কইলা রে আব্দুল্লাহ তোমারে আমি 3টা অফার করব তুমি 3টা অফার যদি মানি লাও তাইলে তুমি যদি মুহাম্মদের ধর্ম ছাড়িয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করিলাও ঈমান পরীক্ষা করে
তুমি যদি মুহাম্মদের ধর্ম ছাড়িয়ে আমরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে তোমার 3টা পুরস্কার। 1 নাম্বার আমার সম্পত্তির অর্ধেক তোমারে দিলাইব। 2 নাম্বার আমার একটা সুন্দরী ষোড়শী যুবতী কন্যা আছে, এই মেয়েটা তোমার কাছে বিয়া দিলাইব। আর 3 নাম্বার আমি মারা যাওয়ার বাদে এই রুমের একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র বাদশাহ হইবে তুমি আব্দুল্লাহ। অফার কোন ছোট না বড় বড়? বড় বড় অফার নাই। আদা বাদশাহী কম সম্পদ নি, এর বাদে বাদশার ফুরি বিয়া করা, এর বাদে বাদশাহ মরার বাদে সারা রোম সাম্রাজ্যের বাদশাহ হওয়া, এত বড় বড় 3টা অফার পাওয়ার বাদেও আব্দুল্লাহ ইবনে উযায়ফা হইলেন বাদশাহ। তুমি জানো আমি কোন নবীর সাহাবী? সুবহানাল্লাহ। সাম্রাজ্য তোমার শুধুমাত্র রোম সাম্রাজ্য নাই, তাম পৃথিবীর সম্রাট বানাইয়া যদি আমারে দেও, সামাম পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমি আমার ফাওর নিচে রাখো, রোম সম্রাট তুমি জানিয়া রাখিও আমি আমার দয়াল নবীর কলেমা ছাড়তাম না। এখন কোনো মানুষে যদি কোনো মানুষের লোভ দেখাইয়া আত্মহত্যা না পারে, তাইলে সেকেন্ড স্টেপ হইল এই মানুষটার উপরে জুলুম করা, নির্যাতন করা, অত্যাচার করা। হইল নিয়ে আব্দুল্লাহরে বন্দি করিয়া দেও, কোনো খানি ফানি দিবাই না, খানিও নাই তার ফানিও নাই, তার নিয়ে বন্দি করিয়া রাখা হইল। 1 সপ্তাহ বাদে রোম সম্রাটের তার হাকিম পেটাইল, যাও গিয়া দেখছেন কারাগারও ও যে যুবকটারে বন্দি করিয়া রাখলাম তার কিটা অবস্থা। হাকিমে আইয়া খবর জানাইল, বাচ্চারে আজকের ভিতরে যদি তারে খানি না দেওয়া হয় এই মানুষটা মারা যাইব। হইলে এক কাম করো, যাও তার লাগে খানি লইয়া যাও, শুকরের গুস্ত আর মদ মিশ্রিত পানি। নাউজুবিল্লাহ। দয়াটা খাওয়া হারাম নাইনি, ই দয়াটা খাওয়া হারাম, কিন্তু জান বাঁচাইতে গিয়ে তুরা খাওয়া যাই যাচ্ছে, জানেন জান ফতোয়া। ডাক্তারে যদি কয় যে মানুষটারে বাঁচাইতে হইলে তুরা শুকরের গুস্ত খাওয়ানি লাগবো, তার জান বাঁচাইতে হইলে তুরা শুকরের গুস্ত খাওয়ানি যাই যাচ্ছে। ডাক্তারে যদি কয় যে মানুষটারে তুরা মদ না খাওয়াইলে মানুষটারে বাঁচানি যাইত নাই, জান বাঁচাইতে গিয়ে তারে তুরা মদ খাওয়ানিও বাঁচাই না যাই যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কোনো ডাক্তারে কইছেনি যে মানুষটারে না বাঁচাইতে হইলে তুরা সুদ খাওয়ানি লাগবো, বাঁচাই না তোরা ঘুষ খাওয়ানি লাগবো না। এখন মদ, শুকরের গুস্ত এবং মদ জান বাঁচাইতে গিয়ে খাওয়া, সামান্য খাওয়া জায়েজ আছে, কিন্তু কোনো অবস্থায় সুদ ঘুষ খাওয়া জায়েজ নাই। বাচ্চা খবর দিল, যাও শুকরের গুস্ত আর মদ মিশ্রিত পানি লইয়া যাও। এবার শুকরের গুস্ত বনিয়া মদ মিশ্রিত পানি লইয়া আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উযায়ফার সামনে লইয়া যাওয়া হইল। তাই দেখিয়া বড় খুশি হইছেন, হয়তোবা আমার প্রতি তার মন গলছে। খানি দিয়া ফাটাইছে 1 সপ্তাহ বাদে, খানিত লাগছেন। ওই সময় প্রহরীয়ে কয় ধীরে খাইবার আগে জানিয়া খাও কিতা খাইরাই, একটার মাঝে শুকরের গোশত আর একটার মাঝে মদ মিশ্রিত পানি। লগে লগে নবীর সাহাবী আব্দুল্লাহ তানারটা গুটাইলেন। সুবহানাল্লাহ। ডাকিয়া কইল, বাদশার সিপাহী, বাদশারে গিয়া জানাই দিও আমি নবীর সাহাবী না খাইয়া দুনিয়ার জমিন ছেড়ে দিব, কিন্তু হারাম কোন বস্তু বা কোন পানীয় আমি গ্রহণ করতাম না। আমি মুসলমান। বাদশা দেখলো রে না রে, এর তো গাইল করা যাবে না। ও কইল, বড় খড়াই বাও, তেল দেও আর তেল গরম তেল উতরাও, তারে কতল হলাইব তেলও ফেলাইয়া বড় খড়াই বানানি হইলাম। বড় খড়াই তেল দিয়া তেল উত্রানি হইল। এবার আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উযায়ফারের সামনে আনা হইল। বাদশা ডাকে হইল, উযায়ফারে এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছাড়িয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করিলাও, আর নাই তোমার এই তেলর খড়াইর মাঝে ফেলাইব, মুহূর্তে তোমার জীবন শেষ। তান্ডে ভয় দেখাইবার লাগি জেলখানার থেকে এক কয়েদি ধরিয়া নিয়ে খড়াইর মাঝে ফেলাইল। মুহূর্তর মাঝে মানুষটার চামড়া গুস্ত জড়িয়া হাড্ডি কঙ্কাল ভাসিয়া উঠল। বাদশা সাইয়া দেখে আব্দুল্লাহ ইবনে উযায়ফা খড়াই ভাই সাইয়া চকুর পানি ফেলাইয়া খান্দিয়া। বাদশা ডাকিয়া হইল, রে আব্দুল্লাহ, তুমি মনে হয় মরণ দেখিয়া ভয় পাইছ। ও আব্দুল্লাহ, তুমি যদি মনে করো মুসলমানের ধর্ম ছাড়িয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করিলেই ভাই,
তাইলে তোমারে মারতাম না, তুমি খান্দিও না। এবার আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক্কে কইলে, বুড়বক বাদশা, আমি যে মরি যাইব এই দুঃখে তো আমি খান্দিয়ার না, আমি ও দুঃখে খান্দিয়ার তুই যখন আমারে ফানির মাঝে ফেলাই দিবে মুহূর্তেই তো আমার জীবনটা শেষ হয়ে যাইব, আমি কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইব। ও বাদশা, আমি ও কারণে খান্দিলাম, আল্লাহ এখানে আমার একটা জীবন দিলা, আল্লাহ যদি আমার 1000টা জীবন দিতা, বারবার বারবার আমি যদি উল্লাহান ইসলামর লাগে জীবন দিতাম পারতাম, তাইলেই আমার মানব জীবন সার্থক হইত। বাদশা হইরে রে তোমার আর লাভ নাই, এখন মারি লিলি তো জিতছে, আমি তো জিততে পারলাম না। আজান দিলেই তো 8টার মতো শুনতো না, তখন আজান শেষ হয়ে যাবে। বাইরে বন্ধ করি দোকা, খালি ভিতর স্পিকার রাখি দোকা, ওটা বলে ভালো হইব। কারণ বাইরে তো মানুষের নামাজ পড়বো, মানুষের সমস্যা হইব। ওবার এসে আসেন যেন বাইরে সাইড বন্ধ করিয়া খালি ভিতর স্পিকার রাখি দোকা। সাল্লাল্লাহু দরুদ পড়ুক সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাহিবাল জামাল ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه محترم হাজরিন, তাইলে সাহায্য চাইবো আল্লাহর কাছে কোন দুই জিনিস দিয়া? নামাজ এবং ধৈর্য। এই দুইটা জিনিস বড় কষ্ট। আল্লাহ কইরা ওয়া ইন্নাহা লাকাবীরা, এই দুই জিনিস নামাজ পড়া এবং ধৈর্য দ্বারা বড় কঠিন। ইল্লা আলাল খাশিন, যারা আল্লাহ ডরায় এরা বাদে। সুবহানাল্লাহ। তাইলে আমরা যখন কোনো বালা মুসিবত আইব তখন ধৈর্য ধরতাম না, আল্লাহর উপরে সবর করতাম। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ এখন যারা ধৈর্য ধরে আমি আল্লাহ তারা লগে। সুবহানাল্লাহ। হইনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যারা ধৈর্যশীল তারা আমি আল্লাহ তাআলার লগে থাকি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে ধৈর্যশীল মানুষ সকলের ধৈর্য আছে কিনা, আমার বান্দা হলোর ধৈর্য সবুর আছে কিনা আমি আল্লাহ পরীক্ষা করি। সুবহানাল্লাহ। বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ বন্দারে পরীক্ষা করেন, দেখি বন্দার ধৈর্য কতখান। বন্দা যদি ধৈর্য ধরি আমি আল্লাহর সাহায্য চাইলাই, তাইলে আমি আল্লাহর সাহায্য তার অতি নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দারে পরীক্ষা করেন।
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ কইরা এই পাঁচটা জিনিস দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করিয়া দেখি আমার বান্দা ধৈর্যশীল আছে কিনা। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইলে আল্লাহ সাহায্য দেন। এই পাঁচটা জিনিসের প্রতি যদি আপনার পরীক্ষা হয় তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমার বান্দা ধৈর্যশীল আছে কিনা। আমার বান্দা যদি ধৈর্যশীল থাকে তাইলে আমি আল্লাহ আমার বান্দারে সাহায্য করি। আর পাঁচটা জিনিস কোন পাঁচটা জিনিস? বলে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, আল্লাহ কইরা আমি অবশ্যই তোমরা ধৈর্যের পরীক্ষা নিব। মিনাল খাউফ, তোমরা ভয় দেখাইয়া ডর দেখাইয়া। সুবহানাল্লাহ। আমরা সমাজও হক পথে চলতে গেলে কিছু ভয় হুমকি আইনি না, বিশেষ করে গড় থাকি আয় ফয়লাটা। কোন সন্তান যদি চায় হে সুন্নতি লেবাসে চলতো, দাড়ি রাখতো, পাঞ্জাবি পিনতো, টুপি পিন্দিত, তাইলে কিছু কিছু পরিবার থেকে তার উপরে প্রথমেই পানিশমেন্ট হয়, দাড়ি রাখিস না অল্প বয়সে বুড়া লাগবো। আয় নিলা দাড়ি রাখিস না অল্প বয়সে বুড়া লাগবো, আর কিতা একটা টুপি লাগাইছ পাঞ্জাবি লাগাই আঠোস। নিজের পরিবার থেকে বাধা হুমকি আয়। কোন বালাকাম করার যাইরা, কোন বাউল গানা সরর আপনি বন্ধ করার যাইরা আপনার উপরে ভয় আইব, হুমকি আইব, মামলা হামলা আইব। আয় না একটার বাদে একটা চেইন একশন লাখান বিপদ আইব। এই বিপদ গুলারে যদি বন্দায় ধৈর্যের সহিত জয় করিলেই তো পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়লা পরীক্ষাত কামিয়াব হয়ে গেল। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কইল ওয়াল জু, আমার বান্দারে উপাস রাখিয়া, আমার বান্দারে ভুখা রাখিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। দেখি রে বান্দা আমি আল্লাহর উপরে সবরতা হসনি। সুবহানাল্লাহ। দেখি তোর ধৈর্য কতখান। খালি বড়া পেটে আল্লাহ চিনোস না পেট খালি থাকলো আমি আল্লাহ চিনোস। আমরা তো বিপদে পড়লে আল্লাহ চিনি, যখন বিপদ দূর হয়ে যায়। গতরাইতে আপনার বাবু ভূমিকম্প দিছিল 1:25 হইতে পারেননি না। আমরা প্রোগ্রামও আসলাম, ইয়াল্লা 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 হইয়া হল উঠছুন দৌড়িয়া। ও আল্লাহ এক লাড়া দিতেও ও আজন ময়দানে দেন ফেলাইয়া দৌড়ারাম বই গেছে। আমরা মনে হয় বুঝছি নে বাদি এক ইলকা দিছে গতরাইত 1:25। তো বিপদ যখন আয় তখন আমরা আল্লাহ 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 বাঁচাও। আর বিপদ গেলে গিয়ে আমছে বড় গুণ হয় না। 2 বন্ধু গেছিল, আমি প্রায় সময় কই 2 বন্ধু গেছিল আরো গাছ কাটা দাইছে তুফান। তুফানের ভরিয়া এক বন্ধু হইলে আল্লাহ যদি বাঁচাইয়া নেবে আরো যদি নৌকা ডুবেতে বাঁচানোর পথ আছে নি, দরিয়াল্লাহ খান ফানি আর ফানি হইলে আল্লাহ যদি বাঁচাইয়া বাড়িতে দেউতে বাড়িতে গিয়াও একটা গরু কুরবানি নিয়ত করেন না নিলা। বিপদে পড়লে করেন যান নিয়ত সহি আছে। মানুষের গরু ছাগল বাটাইয়া দিন যান, গরিব বুড়ার হক খাওয়াইন যান। তাই নলা নিয়ত করছেন যদি আল্লাহ বাঁচাইয়া নেও বাড়িতে গিয়াও একটা গরু কুরবানি। যাই হোক আল্লাহ তুফান থেকে 2 জনে বাঁচাইয়া আনছেন, খেউরের কিচ্ছু হইছে না। 1 মাস যায় গিয়ে আর গরু কুরবানি দেয় না। তো লগর বন্দি এদিন ফাইলো বাজারও কিতারে ও যে 1 মাস আগে আরো তুফানও পড়িয়া বসলে গরু কুরবানি দিবে, দিসলে নি। বলে আল্লাহ ডর দেখাইছিল, আমিও এক লোভ দেখাইছি। নাউজুবিল্লাহ কইনা। তিলা বিপদে পড়লে আমরা আল্লাহ চিনি, আর বিপদ করি গেলে আর আমরা আল্লাহ চিনি না। আল্লাহ এখন আমি আল্লাহ পরীক্ষা করবো, বিপদ ফালাইয়া ফেটো বুক লাগাইয়া উপাস রাখিয়া অভাব দিয়া দেখি বন্দা আমি আল্লাহরে চিননি, তুমি না খাইয়া নি আমার অন্য কোনো বন্দারে খাওয়াও। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী এশার নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম লইয়া বইয়া দিনই তালিম দিলাম। ওই সময় একজন আগন্তুক মুসাফির আইল, ইয়া সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি 3 দিন ধরে উপাস গো নবী, আমারে খাওয়াউকা, আমারে খানি দেউকা। নবী কইন ও সাহাবী হল তোমরার মাঝে খেয়ে আসো, আমার মেহমান নিয়ে খাওয়াইবাই। সব নিরাই বইতাছেন, কারণ খেউরের অবস্থা ভালো নাই। হলেও জানেন সকলের ঘরের অবস্থা বড় বাদ। মদিনাত হল তো আল্লাহ রসুলের লগে লগে ঘরের অবস্থার কতটুকু বালাতা হবো। তো একজন দেখলা যে খেউ যখন দাঁড়াই না তার রসুল্লাহ সম্মানার্থে আমি দাঁড়াই, রসুল্লাহর সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছে। সুবহানাল্লাহ। দেখলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাইলে আপনার মেহমান আমি লইয়া যাই কি। সুবহানাল্লাহ।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানাইল সাহাবীরে অনুমতি দিলাম লইয়া যাও, তবে জানিয়া রাখিও দয়াল নবীর মেহমান লইয়া যাইরা এর খেদমত করিও। বাইরে যে সাহাবিয়ে মেহমান লইয়া বাড়িত যাইরা এর নিজেও জানেন না বাড়িত কিতা আছে কিতা নাই, তাই নিজেও জানেন না। আমরা তো মেহমান আইলে বড় নাক সফালো তুলেন, অনেক এলাকা দিলা মানুষ আছেন মেহমান দেখতে পারেন না, ও বুড়ো খেতর সিজন এক গাড়ি উঠে গেল তোরা আকলও নাই। এই আসত আনি আরো দেখো এক গাড়ি আইছেন বাসনা সামনে না হইলে মনে মনে হয় গাড়ির তুলিয়া দিতে সময় হয় বিয়াই হয়েছিলাম তাকে যেইটা এগুলা আছে না কিছু মানুষ। মুসা এতে জিজ্ঞেস আল্লাহ আপনি খুশি হইলে কিতা করেন? আল্লাহ হইলে আমি খুশি হইলে বৃষ্টি দেই। সুবহানাল্লাহ। ও আল্লাহ এর চেয়ে বেশি খুশি হইলে আপনি কিতা করেন? বলে এর চেয়ে বেশি খুশি হইলে আমার বন্দারে কন্যা সন্তান দেই। মুসা জিজ্ঞেস আল্লাহ এর চেয়ে বেশি খুশি হইলে কিতা করেন? আল্লাহ হইন মুসারে এর চেয়ে বেশি খুশি হইলে আমি আল্লাহ আমার বন্দার ঘরে মেহমান পাঠাই। মেহমানের কদর করেন যান, বহুত ফায়দা। রাসূলুল্লাহর সাহাবী মেহমান লইয়া বাড়িতে গেছেন, তাই নিজেও জানেন না ঘরে খানি কিতা আছে। ঘরে যাওয়ার লগে লগে বিবি হইন স্বামীর লগে খেয়ে আবু তালহা হইন গো বিবি লগে তো রাসূলুল্লাহর মেহমান। বিবি জিব্বাত খামর মারি দেন খরলা কিতা আপনি ঘরে তো বাচ্চাইন তোর খানি ছাড়া আর কোনো খানি নাই, খালি বাচ্চাইন তোর তুরা খানি আছে। তালহা কইন বিবি আজকে একটা দিন কষ্ট করিয়া জেলা পারো আমার বাচ্চাইন তোরে না খাওয়াইয়া ঘুম পাড়াইলাও। আই যাত্রা খাওয়ানির দরকার নাই, না খাওয়াইয়া ঘুম পাড়াইলাও। বিবি হইতা খিতা হইন আমার বাচ্চাইন তোরে বুকা রাখিয়া ঘুম পাতাইলি তামনি। স্বামী হইলা বিবি রে বাচ্চাইন তো ডেইলি খাইরা একদিন যদি না খাই আল্লাহ আমার এত বেশি অপরাধী করতে নাই, কিন্তু রহমতুর নবীর মেহমান যদি ফিরত দেই রাসূলুল্লাহ বেজার হয়ে যাবা। সুবহানাল্লাহ। স্বামী যেমন বিবিও তেমন অনেক কষ্ট করিয়া বিবি এ বাচ্চাইন তোরে বুকা রাখিয়া উপাস রাখিয়া ঘুম পাড়াইছেন। ঘুম পাড়ে আইয়া স্বামীরে কইলা স্বামী বাচ্চাইন ঘুমাই গেছেন এখন কিতা করতাম? স্বামী এখন বিবি গো খানি যা আছে সামনে আনো আমরা একলগে খানিত বইমু। তখনও পর্দার আয়াত নাজিল হইছে না, একলগে খানিত বইমু। আমি তোমারে অর্ডার দিমু বিবি বাত্তি দেখা যার না বাত্তি বাড়াই দেও, তুমি বাত্তি বাড়ানিত গিয়া নিবাই লইও। সলতার বাত্তি তো সলতা উফরুদি তুললে আগুন বাড়ে আর তোলা দিল আমাইলে তো নিবিজিও। তুমি বাত্তি নিবাই লইও আর আমরা দুজনে খানির লাখান খালি মুখ লড়াইমু আর সমস্ত খানি রাসূলুল্লাহর মেহমান দেখাওয়াই লইমু। জেলা বুদ্ধি করছেন আল্লাহ দুজনে খানিত বইছেন মেহমান লইয়া। আখতা সাহাবী আবু তালহা কইন বিবি বাত্তি তো মনে হয় দেখা যার না। বিবি বল খাড়াও কে আমি বাড়াইয়া দিলাম, বাড়াইয়া দিলাম কেউ ঠান মারি নিবাই লিছে। এখন হইলে এখন তোর আগুন মিলতে নাই, মেহমানটা হইলে আপনি খাউকা আমরা খাই, অত বেশি আন্দাই নাই, কিছুটা আলো দেখা যার চন্দ্রর আলো খাউকা। ও তাইদের খালি মুখ দিয়া চপচপি দেখাইন খাইয়া আর সব খানি দিলেছেন মেহমানের প্লেটে তুলিয়া। সুবহানাল্লাহ। খানি যখন শেষ হয়ে গেল তালহা এখন বিবি গম এখন বাত্তি জ্বালাও। বাত্তি জ্বালানির লগে দেখা গেল দয়াল নবীর মেহমানের মুখ হাসি ফুটে গেছে, অর্থাৎ তার ক্ষুধা দূর হয়ে গেছে, মেহমান বিদায় হইছেন। আল্লাহ নবীর সাহাবীও রাত্রি শেষ করছেন, জামাই বউ না খাইয়া ঘুমাইছেন, বাচ্চাই নৌফাস জামাই বউ উফাস। ফজর রক্ত মসজিদে গেছেন, আল্লাহ নবী কেমন তালহারে নমাজ বাদে আমার লগে মিলিয়া যাইও, তোমার লগে দরকার আছে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ শেষ করিয়া মসজিদের কোণাত আল্লাহর নবীর সাহাবী আবু তালহা বইয়া খান্দিয়া না জানি মেহমানের লগে কোন বেআদবি করছি আল্লাহ তার হাবিব রে সব খবর জানাইয়া দিলাইছেন, নাইলে নবী আমারে আটকাই থাকেনে, নিশ্চয় কোনো ত্রুটি হইছে এর কারণে নবী আমারে আটকাইছেন। আল্লাহর নবী গিয়া জিকেন তালহারে খান্দ কেনে, তালা এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও কারণে ওখান দিলাম মেহমানের লগে নি কোনো বেআদবি হইল। নবী এখন বাদে কইমু আগে কো মেহমানের লগে কিলা আচরণ করছো। হযরতে আবু তালহা সমস্ত ঘটনা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ বাচ্চাই ধরে না খাওয়াইয়া ঘুম পাড়াইছি, বাত্তি নিবাইয়া সবখানি আপনার মেহমান রে খাওয়াইছি। নবী চকুর পানি ছাড়িয়া খান্দই না কইন তালহা রে তোমার এই মেহমানদারি দেখিয়া আল্লাহ আশি দিলাইছ, তোমার উপরে খুশি হইয়া আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ।
নিজে না খাইয়া যদি বন্দা তুমি অন্যরে খাওয়াও, পেটের ভুক থাকা অবস্থায় যদি তুমি আমি আল্লাহ চিনো, তাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 নম্বর পরীক্ষায় বন্দা তুমি কামিয়াব হয়ে গেছো। 3 নম্বরে আমি আল্লাহ পরীক্ষা করবো না কুসিম মিনাল আমওয়াল, তোমার মালর ক্ষতি করিয়া। ইলা মালর ক্ষতি হয় না নি? আপনি 13টা তালা দিয়ে ঘুমাইছেন, ঘুম থেকে উঠে তালা একটাও নাই, সন্দুক কালি ওই নি না ছেলের থেকে টাকা 2 লাখ লইয়া এরা ফতো নিচে নিচা সাইনতে দরিয়া বেড়িয়া মারিয়া টাকা ওকা সব শেষ। ইলা মালর ক্ষতি হয় না নি? ওই গড়তাই গরু নেই গি বইস নেই গি সুরে মালর ক্ষতি হয়। আল্লাহের বন্দা ওটা ক্ষতি করে আমি আল্লাহ পরীক্ষা হওয়ার মধ্যে কি সবরতা হসনি। সুবহানাল্লাহ। 4 নম্বরে পরীক্ষা করবো ওয়াল আনফুস, তোমার নফসের উপরে আঘাত নিয়া। নফসের উপরে আঘাত হইল 2 প্রকার, একটা নিজের জানের উপরে আঘাত, অন্যটা হইল আত্মীয় স্বজনের জানের উপরে হালাক করিয়া, জানতে হালাক করিয়া আল্লাহ পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। নিজে অ্যাক্সিডেন্ট করছেন, হাত ভাঙ্গি গেছে, পা ভাঙ্গি গেছে, তোমার নিজে অসুস্থ। তোমার আজকে আমরা আলহেরা সভাপতি সাহেব অসুস্থ, ফোন দিছিলাম কইছেন এই দক্ষিণ সুরমা হসপিটালে ভর্তিতে, সব ইন্তজাম করিয়া তাইন কুয়াই। এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহ তাই অসুস্থ করিয়া না মেডিকেল বয়াইছে। এটা নশ্বর উপরে আঘাত নিয়ে আল্লাহ পরীক্ষা করবা। অ্যাক্সিডেন্ট করছেন, হাত ভাঙ্গি গেছে, গরব হাত 1 মাস, পাও ভাঙছে, গরব হাত 3 মাস, মনে করতে আল্লাহ আমার জানার উপরে আঘাত নিয়ে আল্লাহ আমার পরীক্ষা করবা। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের উপরে আঘাত নিয়ে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ নবীর একজন মহিলা সাহাবী, প্রিয় সাহাবী আসলা হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বৃদ্ধা যুদ্ধ আসলা, আবার সুন্দরী আসলা। যুদ্ধর ময়দানও সাহাবায়ে কেরাম লরে তরবারি নিয়ে আগুইয়া দিতা, ফানি দিতা, খানি দিতা। তাই আসলা খুব সুন্দরী এবং বিধবা। তো হযরতে তালহার যে তালহার গো ফললাম আগে তাইন তান্ডে দেখে বালা লাগি গেছে। তালহার তখনও মুসলমান হয়েছেন না। তো বিয়ার প্রস্তাব পাঠাইছেন উম্মে সুলাইমর গেছে, যাও উম্মে সুলাইম রে গিয়া বিয়ার প্রস্তাব দাও। উম্মে সুলাইমে তান দুত্রে খবর হইলা মুসলমান আর কাফের তো বিয়া হয় না। তালহার প্রস্তাব আমার নাকুশ নাই, তবে তালহারে হইও তাই মুসলমান হইলে আমি তার প্রস্তাবে রাজি। সুবহানাল্লাহ। এই খবর নিয়ে হযরতে তালহা মুসলমান হয়ে গেছেন। তালহা কিন্তু 2 জন আছে, ছোট তালহা লইয়া 3 জন রাসূলুল্লাহ সাহাবী তালহা আছেন। একজন তালহা উবাইদুল্লাহ যেন মদিনার অধিবাসী, একজন তালহা আনসারি যেন মক্কার অধিবাসী তালহা উবাইদুল্লাহ, আর যেন তালহা আনসারি এনেইলা মদিনার অধিবাসী। আরেকজন রাসূলুল্লাহর ছোট্ট সাহাবী আসলে তালহা, যেন তালহা জানতে হয় তালহা ইবনে বারা। তাই যখন মুসলমান হইন তখন আল্লাহ রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে খুব বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী। রাসূলুল্লাহ বলে কেমন ভালোবাসো? বলে নবী গো আপনার লাগি জান দিতামও পারি, জান নিতামও পারি। সুবহানাল্লাহ। বলে তো ভালো ভাবার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার লাগি জান দিতাম পারি, জান নিতামও পারি। রাসূলুল্লাহ কইলা, ও যে দূরই দাঁড়াইল একজন মানুষ এনকে বলে আমার বাবা বারা, বলে তরবারি লো বাবার খল্লাটা উড়াও, তরবারি লো বাবার খল্লা উড়াও। লগে লগে ছোট্ট সাহাবী তালহা তরবারি লইয়া দৌড় মারছেন বাবার খল্লা উড়াইলেইতা। কিছু দূর যাওয়ার বাদে আল্লাহ নবী ডাক দেন, তালহা দাঁড়াও, আবার ফিরে আমার খান্দা থাও। বুঝলাম তুমি আমারে ভালোবাসো, তোমারে কালেমা পড়িয়ে মুসলমান বানাইলাম। তালহারে তুমি ছোট্ট মানুষ, তুমি তো আমরা লগে লগে থাকতে পারতাই নাই, যুদ্ধর ময়দানও যাইতে পারতাই নাই, তুমি তোমার বাবার লগে বাড়িতে যাও গি। সুবহানাল্লাহ। কিছুদিন বাদে আল্লাহ রসুলের কাছে খবর আইছে, ইয়া রাসূলুল্লাহ আপনার ছোট্ট সাহাবী তালহা খুব অসুস্থ, রাসূলুল্লাহ গেছেন দেখা। তখন তো মক্কার অবস্থা ভালো নাই, কাফের বলে চতুর্দিক থেকে সুযোগ টুকার কোন সময় নবীর উপরে হামলা করবো। আল্লাহ রসুল দেখাত গেছেন, দেখিয়া গিয়া দেখলা যে তালহার অবস্থা ভালো নাই, আর ব্যস্তা নাই। রহমতের নবী তো দেখিয়া বুঝি লইছেন যে তালহার শেষ যাত্রা চলে। তালহার বাবারা হইয়া আইছেন, রে বাবার বারাম আমার তালহার যদি ইন্তেকাল হয় আমার খবর দিও, আমি নবী তার জানাজাতে ইমু। সুবহানাল্লাহ। হযরতে তালহার ইন্তেকালের আগ মুহূর্তে বাবারে ডাকিয়া কইরা, বাবা আমি যদি দিনও মারা যাই আমার নবীর খবর দিও, আর যদি রাইত মারা যাই খবরদার আমার নবীরে জানাইও না। বাবা ডাকিয়া জিগাইলেন, ও তালহা তোর নবী হইয়া গেছেন, তান্ডে জানাইতাম তাই নাইবা। ছোট্ট শিশু তালহা ডাকিয়া হইল, বাবা তুমি জানো না আমার নবীর চারিদিকে দুশ্মন, যদি আমি দিনের বেলায় মারা যাই
আমার নবী আইলে কোনো সমস্যা হইতো নাই, রাসূলুল্লাহ দিনের বেলা আইলে কাফের হলে হামলা করতো নাই। কিন্তু রাত্রির অন্ধকারে এই পাহাড়ি রাস্তায় আমার নবী যদি আইন, কাফের হলে অতফাতি আমার নবীর ক্ষতি করি লইব। খবরদার, আমি রাত্রে মারা গেলে আমার নবীর খবর দিও না। রাত্রে মারা গেছেন তালহা, বাবায় তার ওসিয়ত রাখছেন, খবর দিছেন না, বাবায় মাটি দিলেইছেন। সকালে নবীর খেদমত খবর আইছে, আল্লাহর নবী পাগলর লাখান ছুটিয়া গেছেন তালহার খবরের কিনারান। বাবারে ডাকিয়া দেখাইলা, রে বাবারা, খেলে তুমি এমন কাম করলাই, আমি তোমারে হইয়া গেলাম আমার তালহা মারা গেলে খবর দিতাই। বারায় ও জবাব যখন দিছেন, আল্লাহর নবী খান দিয়া কইন, তালহারে সত্যি তুই আমারে অনেক ভালোবাসিস, অনেক মহব্বত খরচ, যার কারণে আমি কোন সময় আইলে বিপদ হইব, কোন সময় আইলে বিপদ হইতো নাই, এহানো তুই জানো। সুবহানাল্লাহ। আনসারী তালহা উম্মে সুলাইমের প্রস্তাব পাইয়া তাই মুসলমান হয়ে গেছেন। এবার হযরতে তালহা এখন যাও উম্মে সুলাইম রে গিয়া কইও তার কি পরিমাণ মোহর আনা চাইন। বিয়া করতে মোহর লাগেনি না, না মাথুন না, দেখাইলা কি পরিমাণ মোহর আনা চাইন। তালহার মনের মাঝে আইছে তার 2টা খেজুর বাগান আছে, একটা খেজুর বাগান উম্মে সুলাইম রে মোহর হিসাবে দিলাইবা, একটা খেজুর বাগান মোহর হিসাবে দিলাইবা। তার মনের মাঝে ওখানে আইছে, জিগাইলা গিয়া উম্মে সুলাইম রে হইয়া তার কি পরিমাণ মোহর চাইন। উম্মে সুলাইম এটা কে হইন, তালহারে জানাই দিও মোহর লাগতো নাই, তাই যে মুসলমান হইছেন ওটাও আমার কাছে মোহর সাব্যস্ত হইব। কি পরিমাণ আল্লাহওয়ালা মহিলা, চিন্তা করলানি। যাই হোক, তান্তানের বিয়া হয়েছে, আমি সংক্ষেপ করলাম, সময়ও কম। আল্লাহ তান্তান দিয়ে একটা ছেলে সন্তান দিছেন। তো তালহা আসলা ব্যবসায়ী মানুষ, ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন দেশ সফর করতা। একবার সফরে যাইতে সময় তার বাচ্চা, ছোট বাচ্চা রাখিয়া গেছে। যেদিন সফর শেষ করিয়া, ব্যবসা সব শেষ করিয়া বাড়িতে ফিরতা, ওদিন সন্ধ্যার বাদে তার বাচ্চাটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একমাত্র সন্তান মারা গেছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মাঝে আইছে, আল্লাহর হাবিবে ফরমাইছেন, আল্লাহ জানরে হালাক করিয়া বন্দারে পরীক্ষা করে। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের জানের উপরে আঘাত আনি আল্লাহ পরীক্ষা করে। নিশ্চয়ই আল্লাহ আমারে পরীক্ষা করেন, আমি ধৈর্য ধরব। নিজের সন্তান মারা গেছেন, লাগাবাড়ির মানুষ খবর জানেন না, সুন্দর করিয়া বাচ্চাটারে গোসল করাইয়া, সুন্দর কাপড় পিন্দাইয়া, পাশর গর এমন ভাবে শুয়াইয়া রাখছেন, দেখলে মনে হয় বাচ্চাটা ঘুমাই রইছে। হাজতে তালহা গর ঢুকিয়া হইনা আমার ফুয়া হই, বাফিলা বারো থেকে গিয়ে ঢুকলে ফুয়া 1 গুতা হোক 3 গুতা হোক তুকাইনি না। আর তাই তো আইনা কতদিন বাদে আপনার ডেইলি যে সকালে বারইয়া বিকালে করে গিয়া হামাইয়া হই, আমার উলুটা হই বড়টা হই, তুকাইনি না। তাই কতদিন বাদে আইরা গর ঢুকিয়া হইনা আমার ফুয়া হই। বিবি এখন স্বামী রে, এত দূর সফর করিয়া আইছ রে স্বামী, আগে তুমি ক্লান্ত পরিশ্রান্ত, তুমি আগে রেস্ট নেও, কাপড় চোপড় বদলাও, গোসল করো, খাওয়া দাওয়া করো। ফুয়া তো দেখবাই ফুয়া ঘুমায়। ফুয়া কিতা করে? ঘুমায়। বিবি মিশা হচ্ছেন না। ঘুম হইল 2 প্রকার, একটা ইহ নিদ্রা, একটা চির নিদ্রা। দুইটা তো ঘুম নানি। রাত্রে ঘুমাইছেন, সকালে উঠলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। দুইটাও ঘুম। এক ঘুমে সকাল হয় আর আরেক ঘুমে হয় কিয়ামত। সুতরাং তার কথা ভুল নাই, মিশাও পাচ্ছেন না। ডাকিয়া কইলা, তালহারে আগে তুমি তোমার কাপড় চোপড় বদলাও, গোসল করো, খাওয়া দাওয়া করো, এর বাদে বাচ্চা দেখবাই নে। হাজরতে তালহায় তুই কেন রাগ করার কথা নাই, বিবিয়ে বালা কথা, সুন্দর কথা কইছেন, গোসল করছেন, খাওয়া দাওয়া করছেন। এবার তাই না যুবক মানুষ, তার বিবিও সুন্দরী যুবতী, বিবিয়ে এমন প্রেম ভালোবাসা দেওয়া আরম্ভ করছেন, মুহূর্তর মাঝে তালহায় ফুয়ার কথা ভুলি গেছ। যুবক মানুষ তো সারা রায় স্বামী স্ত্রী থাকছেন। সকালে ফজরের সময় হযরতে তালহা গোসল করিয়া পুত পবিত্র হইয়া যখন মসজিদে যাইতা, নবীর মসজিদে নামাজও যাইতা, ওই সময় বিবি ডাকিয়া বলি, স্বামী রে তোমার একটা মাসালা জিকাইমু, যদি জানা থাকে তাইলে আমারে কইয়া যাও। সুবহানাল্লাহ। জানা থাকলে মাসালাটা কইয়া যাও। হযরতে তালহা এখন স্বামী, বিবি গো তুমি আমার মাসালা জিকাও, যদি আমার জানা থাকে, যেমন এটা যদি আমি আগে নবীর থাকি শুনিয়া থাকি, তাইলে তোমারে হইতাম পারমু। আর যদি জানা থাকে না,
তাইলে নবীর খিদমতটা কি জানিয়া ইয়া তোমারে হইব সুবহানাল্লাহ। আমরা তো না জানিও ফতোয়া মারি দিই। সবচেয়ে বেশি ফতোয়া মারার জায়গা হইলো আমরা বাজার হল সার দোকান, হলো বড় বড় মুফতি হল, মুহাদ্দিস হল, মাথিন না ফতোয়া মারতে হইলে খালি মুফতি নামর লগে লাগাই দিলে ফতোয়া মারা যায় না রে ভাই। কমপক্ষে আর একজন যোগ্য মুফতির লগে কয়েক বছর রিটার্ন করা লাগে। পরীক্ষা করেন দেখি আমার বন্দা কতটুকু সবর থাকে। 5 নম্বরে আল্লাহ পরীক্ষা করেন ওয়াসসামারাত, ফল ফসল নষ্ট করিয়া আল্লাহ পরীক্ষা করেন দেখি রে বন্দা আমার উপরে কি পরিমাণ সবর থাকতে পারস। ভাই বড়ু ক্ষেতর সময় ফানিয়ে 10 কিয়ার 20 কিয়ার নেই নিনে না, খরায় নেই কি 5 কিয়ার, ফুকে খাইলে আরো 5 কিয়ার, ফানি আইছে একলগে নিচে কি 10 কিয়ার, বাজার গিয়া গো করবো টাটা পড়লো খালি আমার 10 কিয়ারও লাগার গেলেন আল্লাহ চৌকি দেখলা না, আর খালি আমার 10 কিয়ারও নিল রে বা। ইলা কিছু মানুষ আছে নিনা না, না হইতা না সবর হর্তা ও ভাই একবার আল্লাহ নেন বা দরবার 10 কিয়ারও আল্লাহ 20 কিয়ারের দান দিতে পারবা, এই বিশ্বাস আসেনি না? সবর করতে হইব। আল্লাহ ওয়াবাশশিরিস সাবিরিন, এই 5টা পরীক্ষা কেউ যদি ধৈর্য ধারণ করিলাই, আর এই 5টা পরীক্ষা পড়ার লগে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন এই বালা মুসিবত বিপদ আপদ হইব যদি পড়িলেই তোমারে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো মনে করি এগু মনে খালি মরলে মানুষে পড়ি, না ইগুলি মরার দোয়ানি, মানুষের যখন মরছে খবর হইলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লা না। যত বিপদ আপদ বালা মুসিবত পরীক্ষা সামনে আইব আপনি ইন্না লিল্লাহ পড়তা, ধৈর্য ধরতা। 2 জিনিসের মাধ্যমে যদি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাই, আল্লাহর সাহায্য অতি নিকটে হোক সুবহানাল্লাহ। অথর হাজিরিন আর বেশি কষ্ট দিতাম নাই, তবে 10টা মিনিট আমি আপনার খেদমত আরো ধর্ম। এই যে ইন্না তারিফুর আলহেরা এই ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে যে এই মাহফিল করাই, এই মাহফিলের উপরে আপনারা সন্তুষ্ট না বেজার খুশি তো? মাহফিল প্রত্যেক বছর হইতো এখান সাইন তো আপনারা সহযোগিতায় এবার হয়েছে প্রত্যেক বছর ওর এবার 12তম, আরো আগামীতে হইতো এখান সাইন তো। ও ভাই সে উঠিয়া যাই না জান, আপনি দেন না হইতাম না দেউকা উঠিয়া যাই না জান, আমি দোয়া করিলাম। এক মহিলা নাম কইসলা কি তার 600 টাকা দিছে, তামান্নার আম্মা, একজন মা বোন বাড়ির থেকে একজন মায় 600 টাকা দিচ্ছেন। আমার হাবা আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রেউজালা করি দো। কয়সর খান ভাই ইন্না তালিফুর 2000 টাকা দিবা, হোক আমার হাবা আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রেউজালা করি দেও, মাই বাপরে মাফ ফরমাও, দাদা দাদি নানা নানি সাইরো খানদানোর সমস্ত মুর্দে গান্ডে মাফ ফরমাও, সবাই হোক আমিন। এমাদুদ্দিন সাহেব একফালি ধান দিবা, হোক আমার হাবা। আল্লাহ তোমার বান্দা এমানুদ্দিন ভাইয়ের ধানের মাঝে বরকত দেও, ফুক হরাইয়া রাখো, সমস্ত ক্ষয়ক্ষতির থাকি তান ধান গুনতারে হেফাজতে রাখো। আশপাশের ধানের খবর আমরা জানি না, এমানুদ্দিন ভাইয়ের দিচ্ছেন ধান খালি ধান ধানের লাগি দেওয়াইব, গালার ধানের খবর আমরা জানি না। ই 100 টাকা খেয়েছে আল্লাহ বান্দা মুরব্বী সাহেব নগদ 100 টাকা দিলে আল্লাহ কবুল ফরমাও, দান বাঁচাইতে আরো লেখাউকা আল্লাহ নিবাগিও আল্লাহ। আপনার 500 1000 সিন্নির বলে ব্যবস্থা হয়েছে না, চাল দৌকা চাই 2 বস্তা, 1 বস্তা 1 বস্তা করে 2 জন আশিকের রসুল হারাউকা। আমরা সবাই দোয়া করবে রুচিলে আল্লাহ আপনার ব্যস্ত রেখান গোর আল্লাহ দিতা, সবাই হইনা আমিন। 2 জন বন্দা বউকা 2 বস্তা চাউল দিলে, এইবার 2 বস্তা চাউল একজন একজন করে 2 জনে দিলে আলহামদুলিল্লাহ। সবার নাম কিতা? জনাব ইসুফ আলী চাচা 1 বস্তা চাউল দিবা, হোক আমার হাবা। আরো আগে 5000 দিচ্ছেন, জোরে কন্যা আমার হাবা। আল্লাহ কবুল ফরমাও, তোমার বন্দারে দয়াল নবীর দিদার নসিব না করাইয়া মরণ দিও না, সবাই হোক আমিন। আল্লাহ নবীর দিদার পাওয়ার আশায় আরো একজনে আরো 1 বস্তা দেওয়া, আমরা দোয়া করবো আল্লাহ দিদার, আল্লাহ রসুলের দিদার নসিব হইব ইনশাআল্লাহ। আরো একজন বন্দা 1 বস্তা চাউল দেওয়া, 2 বস্তা হয়ে যাক, 2 বস্তা চাউল। আর কেউ আছেন নি? আর 1 বস্তা খাড়াই না, আল্লাহ দিবে। 1 বস্তা চাউলের দাম হই 3-3.5 এই বছর হচ্ছে, এর বেশি তো নাই। 1 বছর বাদে দিতা অগুন্তর বরকতে ও আর হাত তুলছেন। মার হাবা। নাম কি তা? দিলু মিয়া। জনাব দিলু মিয়া সাহেব আরো 1 বস্তা চাউল দিবা, হোক আমার হাবা।
নারায়ে তাকবীর। আল্লাহ তোমার এই দুই বান্দার সৎকারে কবুল ফরমাও। আমরা সবে সুপারিশ করি আর মৌতের আগে দয়াল নবীর দিদার তারারে নসিব করো, তারার উসিলায় আমরা সব নসিব করিও সবে হোক আমিন। এখন খালি চাউল খাইবা না, গুস্ত লাগবো, তেল পেঁয়াজ লাগবো না নি? দেখি 20 কেজি করি আমার 60 কেজি পেঁয়াজ দরকার। 20 কেজি কইলাম, 3 জনে দিল। আমি কিন্তু আপনার এলাকার নতুন নাই, ও লইয়া 4 বার আপনার লগে আমার দাবি আছে। হয়তো চিনরাম না, মালে গনি খেয়ে বাতানা নাম ধরে হইলাম না, আপনি দিতে হইবা। চিনরাম না, আল্লাহ জাননা নানি আপনার কি পরিমাণ আছে কি পরিমাণ নাই। ওই ইমানদার ওগুলোর 5টা বৈশিষ্ট্য মধ্যে একটা হইল ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমি আল্লাহর দেওয়া দন থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। যারা বাজরুদ্দিন সাহেব প্যান্ডেল দিবা, মারহাবা। আগে লেখা নিয়েছিলি না, মাইকটা কিছু উঠছে নি আগে? আজরুদ্দিন ভাই, জনাব আজরুদ্দিন ভাই আগামী বছর প্যান্ডেল দিবা হোক, মারহাবা। যদি আপনারা প্যান্ডেল অত বড় নাই, কিন্তু সামনে ইয়া বিশ্বাস মানে আমার মোবাইল আমি আগে একটা ছবি তুলছি, সামনের থেকে খুব সুন্দর লাগে। বুঝলি আপনারা বইছেন, ভালো লাগেন না? প্যান্ডেল দিচ্ছেন এক ভাই, এখন 20 কেজি পেঁয়াজ, মাশাআল্লাহ। কুয়াশা পড়তো না? আপনারা আরামর লাগে উপরে তেরে ফাল দেওয়া, আর না অত সময় বৃষ্টির লাগান ফোটা ফোটা আরম্ভ হয়ে গেল। এই যে আরামে বইয়া ওয়াজ হুনরা, আগামী বছর আজরুদ্দিন ভাই এই ব্যবস্থা করিয়া দিবা। আল্লাহ তান্ডে মৌতর আগে একটা বার শোনার মক্কা মদিনা নসিব করুন সবাই হোক আমিন। মোহতারাম হাজিরিন, কুয়েত প্রবাসী সজীব আলী সাহেব দিচ্ছেন মাইক খরচ আগামী বছর হোক, মারহাবা। আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় উজালা করে দাও। যারা তো দিছেন, যারা রয়েছেন বাকি এর কাছ থেকে আনিলেই নাকি? জবরুল মিয়া সাহেব টেকা দিছেন 220 টাকা, আর দান দিবে এক ফালি হোক, মারহাবা। আল্লাহ ও তান দান কি আল্লাহ কি করে বা কিতা সবাই। ও জবলু ভাই আর আগে দিছিল দান, ইমাদ ভাই, ও দুইজনের দানের দায়িত্ব আল্লাহর জিম্মার নাকিটা। এখন আগে পেঁয়াজ দিল, বাদে দানও যাইব। পেঁয়াজ সময় কম, আমরা 8টার নামাজ পড়ে দিতাম। 20 কেজি পেঁয়াজ ঢুকাছেন। 20 কেজি পেঁয়াজের দাম বেশি নাই, 1200 হইব 20 কেজি পেঁয়াজ। মাশাআল্লাহ। ভাই নাম কিটা? মোহাম্মদ মোস্তফা ভাই। আচ্ছা, এই সংগঠনের সিনিয়র সদস্য দিবা 20 কেজি পেঁয়াজ হোক, মারহাবা। আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় উজালা করে দেও, মাই বাপরে মাফ করে দেও, তোমার বন্দারে দিনের মুজাহিদ হিসাবে কবুল করো সবে হোক আমিন। আর একজন দেখা 20 কেজি পেঁয়াজ, 20 কেজি পেঁয়াজ। ও কোনার থেকে কেউ দেখলে মাশাআল্লাহ। জি না সাবল থাকলে তো রাখছে, আমি গুস্তর লাগি কিন্তু এবার চাইলাম না। আপনি আপনার উপরে দাবি গুস্তর লাগে, আমি এবার চাইলাম না। পেঁয়াজ অন্তাকি দেখ, আর নাই ঠকা খাইলি রেব আপনারা, আমার দুষ্ট আসতে না। এই সবচেয়ে মুরব্বী সভাপতি আর আমেরিকা প্রবাসী, বুঝায়নি? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটা ছোট মোটো দেশ নাই। এরা দিল তাকে বড় বড়, আমরা অন্তাকি বড় একটা কিচ্ছু চাই। পেঁয়াজ অন্তাকি দিলাও কা না, আপনারা টোকা খাইবা, আমি কিন্তু লেখাই নিব তার নামে পেঁয়াজ। আপনার অন্তাকি পেঁয়াজ হোক 20 কেজি, আর খেয়ে দিবা। খাড়াইন না আশিকের রসুল একজন, মাশাআল্লাহ। ভাই নাম কিটা? জনাব শানুর মিয়া সাহেব 20 কেজি পেঁয়াজ দিবা হোক, মারহাবা। আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করি দাও, মাই বাপরে মাফ করি দাও, খানদানের মাঝে ওলি পয়দা করি দাও সবে হোক আমিন। 20 কেজি পেঁয়াজ থাকুক আপাতত বাকি, দেখি কেউ বাড়ির থেকে মা বই হলে লেখাইনি। আপনারা মোবাইলে দিয়ে একটু খেয়াল রাখবার সদস্য হলো। এখন তেল দৌকা আমার 5 লিটার হইয়া তেল দৌকা। আমেরিকানি সাজার নাম কি দা? আমরা ফেরদৌস মিয়া চাচা আমেরিকানি। আমরা তার কাছে দাবি যে ফেরদৌস চাচার কাছ থেকে আমরা একটা গরু চাই। তাই মনে মনে সিদ্ধান্ত নৌকার আমরা তেলের ব্যবস্থা করিলে কি তেমন সবে 5 লিটার তেল দৌকাছেন। 5 লিটার তেল, সয়াবিন তেল। আপনার বৌকা 5 লিটার তেল, 5 লিটার সয়াবিন তেল দৌকা। মাশাআল্লাহ। জনাব আমির আলী সাহেব 5 লিটার তেল দিবা হোক, মারহাবা। জি লোকে দান আর এক ফালি জুড়ে হইন না, মারহাবা। আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করি দেও, মাই বাপরে মাফ করি দেও, খানদানের সমস্ত মুর্দে গান্ডে মাফ ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। ও ভাই সদকায়ে জারিয়া শুরু বিগুন দিয়া দাও কা, খাইল যদি আমরা মরি যাই
তাইলে ও আমল নামাত ও সব গুণটা কিন্তু আমল নামাত জারি থাকবো কিয়ামত পর্যন্ত। আমি মরি গেলে আমার ফুয়া যে আমার সম্পদ বালা খাওয়া লাগাইব গ্যারান্টি নাই তো, হিসাব কিন্তু আমি দেওয়া লাগবো। সুতরাং জমিনও থাকতে কিছু পয়সা যদি আল্লাহ রাস্তায় ও আখরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর উত্তম ঋণ দেও কাজ, এই ঋণের বদলে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমল নামা দিতে থাকবো। জনাব লইলু ভাই 5 লিটার তেল দিলা হোক আমার হাবা, আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করি দেও, তোমার বন্দার মাই বাপ রে মাফ করি দেও, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খানদানের সমস্ত মধ্যে গান্ডে মাফ ফরমাও সবাই আমিন। ও ভাই থেকে দেব আরো 5 লিটার তেল, 5 লিটার তেল মাশাআল্লাহ। আমার এই ভাইজাও নাম কি? জনাব সদরুল আলম ভাই আরো 5 লিটার তেল দিবা হোক আমার হাবা, আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করি দেও, মাই বাপ রে মাফ করি দেও, খানদানের সমস্ত মুর্দে গান্ডে মাফ ফরমাও সবাই হোক আমিন। জনাব ফারুক মিয়া সাহেব ওমর বিশাল ও তিনজন, জনাব ওমর ফারুক সাহেব 1 ফালি দান দিবা হোক আমার হাবা। ও 60 জন পাইলে আমরা দান, আপনারা দান দিবা, খেরা খেরা দিবা, রেডি করিলাম কা। আমরা তেল আর লাগবো নি, 10 লিটার উঠছে, আরো 5 লিটার দিলাম কা, তুমি জীব তেল আরো 5 লিটার তেল দেও কা মাশাআল্লাহ। ও সাবর নাম 2 জনে হাত উঠেছে, জাকির হোসেন সাহেব 5 লিটার তেল আর 1 ফালি দান হোক আমার হাবা। আর অফিসার জন নাম কি তা? জনাব খালামিয়া সাহেব আরো 5 লিটার তেল দিবা হোক আমার হাবা, আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করি দেও, ভাই বাপ রে মাফ করি দেও, খানদানের সমস্ত মুর্দে গান্ডে মাফ ফরমাও, তোমার হাবিবুল্লাহ আশিক বানাই দেও, আল্লাহ তোমার হাবিবর দিদার নসিব না করাইয়া তারারে মারিও না সবাই হোক আমিন। এখন কিছু আরো কিছু মশলা লাগবো না নি, পেঁয়াজের লাগে আরো কিছু তুরা তুরা কিছু মশলা লাগবো, যেমন রসুন, আদা, এরপরে মরিচ লই, ওটাই যে কোনো একজনে নৌকাকে অবশিষ্ট সিন্নির মশলা যে কোনো একজনে নৌকাকে আসেন না, বেশি দেখা যাইতে না মনে হয়। ওটা আসল তেল পেঁয়াজ লইলিস, আর ওটা অবশিষ্ট মশলা একজনে গছিল কাজে অবশিষ্ট সিন্নির যত মশলা আছে দিলেই ইলানা জায়গাত মেইন হিসাবে প্রস্তাব দিলাম। আসেন নি লেখে অবশিষ্ট সিন্নির মশলা এগুলো তা হোক। বাকি এখন দান লেখাও গেছে, আমার পেঁয়াজ আর মশলা রয়েছে, খেয়াল রাখুন যান। দান লেখাও 1 ফালি 2 ফুরা ফুরা করি আপনার 2 ফুরা 1 ফালি ওলা লেখাইছেন। আসেন দেখো দান মোটামুটি তো সবার খেত আছে না ইনশাল্লাহ, আল্লাহ বরকত দিতা, আল্লাহর নামে এই মজলিস আপনি 1 ফালি দান লেখাও কা, ই 1 ফালির বরকত সহ আল্লাহ যে দিবাই বিশ্বাস তো আছে না। ও মুরব্বী আর 2 জনে হাত বাড়াইছে জি। আরব আলী ভাই 1 ফালি দান দিবা হোক আমার হাবা। ও ভাই নাম কিতা? ইউনুস ভাই আরো 1 ফালি দান দেখো কা। আরব আলী সাহেব 1 ফালি, ইউনুস ভাই 1 ফালি, আরো মুরব্বীর নাম কিতা? জি আসকরনি 2 ফুরা দান দিবা হোক আমার হাবা। সাবির ভাই প্রবাসী 1000 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করি দেও, মাই বাপ রে মাফ করি দেও, খানদানের মাঝে ওয়ালি পয়দা করি দেও, বিদেশের জিন্দিগি তোমার বন্দারে তুমি আল্লাহ শান্তিতে রাখো সবাই হোক আমিন। বিদেশি হলোর কিন্তু অনেক পেরেশানিও যে চাচা আমেরিকার তখন মনে করি আমরা এরা খুব সুখী আছে না, এরা দেশের চিন্তা, যারা প্রবাস গেছেন এরা বুঝেন, অনেকে দেশতেই মনে করেন হেরা মনে হন বইয়া টেকা ফারলা আর ফাটাইয়া, বিদেশ যে কত কষ্ট না গেলে বুঝা যায় না, কি যাত না বিষে বুঝি বেছে কিসে কবু আছে বিষে ধ্বংসে নি যায়। সুতরাং আমরা প্রবাসী হলে রইলে বাংলাদেশের একটা নির্ভরযোগ্য জায়গা, যারা আমরা রেমিটেন্স যোদ্ধা হই, এরা যদি না থাকতো বাংলাদেশের অস্তিত্ব থাকতো না। এরার লাগে বেশি বেশি দোয়া করবা, আল্লাহ এরারে প্রবাসর জিন্দিগির সমস্ত পেরেশানির থেকে আল্লাহ মুক্ত রাখতা। বিশেষ করিয়া আমরা রক্ত খাদ্যানো অনেক বিদেশি হল আছে, দেশ সামান্য কিচ্ছু হইলে এরা টেনশনে বোঝা যায় আমরা দেশও মরবা। দেশের লাগে আলাদা একটা টান থাকে, একটা মায়া থাকে। আল্লাহ সমস্ত প্রবাসী হলের হেফাজতে রাখক আমিন। আখলে খাইবানি দান মাশাআল্লাহ। সাবর নাম কি? জনাব আনসার আলী ভাই 1 ফালি ধান দিবা হোক আমার হাবা, আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করি দেও, মাই বাপ রে মাফ করি দেও, তোমার বন্দার আওলাদ হলর জিন্দেগি রে উজালা করি দেও,
তোমার বন্দার ক্ষেতর মাঝে তোমার কুদরতি খয়রের বরকত দান করো সবে হোক আমিন। আমরা ভাইজন সাহেব এক ওয়াজও হয়েছিলা, এক বেটারে এনে মানুষে হাত দিয়া দি রাখেছিয়া, কেউ দিরা মুরুখ দিরা, কেউ ডিম দিরা, কেউ টেকা দিরা। আমার মনে আছে ভাইজন সাহেব ওয়াজও হয়েছিলা, তো মানুষটা একটু বন্ড টাইপের আছে, তো তারা এনে বিভিন্ন জনে বিভিন্ন হাত দিয়া দিরা বন্ড ফিরা শুনলেন আমরা সমাজও ওলা আর কি। তো একজন এনে দান এক ফালি, তো খোর এ থৌসাইন তোমার দানের দোয়া হইতো না, এগুর খাস দোয়া করবো বাদে। এক ফালি দান আনছে, এগুর দোয়া হইব কি তার দোয়া খাস দোয়া। ওর খাস দোয়া কি তাইতে তার মানুষে বুঝছেন না, খাস দোয়া হইবার লাগে 16 ফালি দান আনছে। কৌশল না করলে 16 ফালি দান পাইল নানি বুঝলেন না। তা আমরা যে দোয়া করলাম এটা খাস দোয়া হইতো নানি, খাস দোয়া হইব দান আল্লাহ এমন বরকত দিবা উদ্দিন ভাই আরো এক ফালি দান হোক আমার হাবা আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করে দাও, যারা খেত আছে মাত্রা না আল্লাহ তারা মাতার তৌফিক দাও সবাই হোক আমিন। আর কেউ আসেননি দান লেখাইতা দোয়া করলিব আপনার 8টার নামাজ পড়লিবা। জনাব খলকুমিয়া সাহেব 2 ফরা দান দিবা হোক আমার হাবা এক ফালি। নাম কি তার? জনাব আব্দুল মতিন সাহেব, মতিন মিয়া না আব্দুল মতিন হইবা, আব্দুল মতিন সাহেব এক ফালি দান দিবা হোক আমার হাবা। আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করি দাও, ভাই বাপরে মাফ করে দেও, তোমার বান্দা হলোর খেত খামারের মাঝে খয়রার বরকত দেও, দানের খবর নাম ধরি ধরি সোনার মদিনাত পৌঁছাই দেও সবাই হোক আমিন। জনাব হারুন খান সাহেব আরো এক ফালি ধান দিবা হোক আমার হাবা। আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করি দাও, ভাই বাপরে মাফ করে দেও, খানদানের সমস্ত বিমারি এখলোর বিমার রে শিফা দেও সবাই হোক আমিন। মনজির খান সাহেব বিদেশ এক ছেলে দোয়া চাইয়া 200 টাকা হোক আমার হাবা। আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় উজালা করি দাও, তার বাচ্চা বিদেশের জমিনে আল্লাহ তুমি হেফাজতে রাখো, হালাল রুজির দরজারে খুলি দেও, হালাল রিজিকের মাঝে বরকত দেও সবাই হোক আমিন। আচ্ছা আরেক সাহেব নাম কি? হারুন খান সাহেব 150 টাকা দিয়া, তার মা সৈন বাবা নাই, দোয়া সেইরা জিন্দা মুর্দার লাগি আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করি দাও, ভাই বাপরে মাফ করি দেও, খানদানের সমস্ত মুর্দে গান্ডে মাফ ফরমাও, তার আব্বার কবর রে জান্নাতুল বাগান বানাও, আম্মাজানের হায়াতুর মাঝে বরকত দেও। আরো সাবে আরো 100 টাকা দিলে আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করি দাও, ভাই বাপরে মাফ করি দেও, খানদানের সমস্ত মুর্দে গান্ডে মাফ ফরমাও সবাই হোক আমিন। আর দান লেখাই বালি এক ফালি সাহেবের নাম কি? আব্দুল বাসিত সাহেব আরো এক ফালি ধান দিবা হোক আমার হাবা। লেখরানি আপনি সব আব্দুল আজিজ সাহেব এক ফালি, আব্দুল মন্নান সাহেব আরো এক ফালি হোক আমার হাবা। আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করি দাও, ভাই বাপরে মাফ করি দাও। ওবার আসলে আত্মজ নাম কি? এক ফালি মুজিবুর রহমান ভাই আর এক ফালি দান দিবা হোক আমার হাবা। আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করি দাও, ভাই বাপরে মাফ করি দেও, খানদানের সমস্ত মুর্দে গান হলোর কবর রে জান্নাতুর বাগান বানাও আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব কামাল ভাই আরো নগদ 100 টাকা আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করি দেও, ভাই বাপরে মাফ করি দেও, দাদা দাদি নানা নানি সাইর খানদানের সমস্ত মুর্দে গান্ডে মাফ ফরমাও সবাই হোক আমিন। জি তুরন খান এক ফালি আর বাদ দেখি আল্লাহ কবুল করছেন, দেখছেন খাই তো এলা হইস। নাম কি তা? আগে না লেখাই লাগিতা, আগে 5 লিটার তেল লেখাইছেন, এখন আরো এক ফালি দান আমার হাবা। আল্লাহ কবুল ফরমাও, তুরন ভাই আর এক ফালি আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করে দেও, ভাই বাপরে মাফ করে দেও, খানদানের সমস্ত বিমারি হলরে শিফা দেও। আল্লাহ তোমার বান্দা হলরে ক্ষেতর মাঝে তোমার কুদরতি খয়র আর বরকত দেও সবাই হোক আমিন। আর এখন লেখাইতানি মাশাআল্লাহ। ইসাবের নাম কি? ফিরোজ মিয়া সাহেব, ফিরোজ মিয়া সাহেব আরো এক ফালি দান দিবা হোক আমার হাবা। আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করে দেও, ভাই বাপরে মাফ করে দেও,
খানদানের সমস্ত মুর্দেগার হলরে মাফ করে দাও সবে হোক আমিন। আটটা হয়ে গেছে জি। আজিজুর রহমান আরো এক ফলে ধান দিবা হোক আমার হাবা। আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করি দেও, মাই বাপ রে মাফ করি দেও। আল্লাহ তোমার বান্দার ক্ষেতর মাঝে খয়রার বরকত দেও, দানের খবর শোনার মদিনায় পৌঁছাই দেও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ও ভাই, যার তৌফিক আছে দেওয়ার হইল তাড়াতাড়ি, আটটা হয়ে গেছে জি। জনাব লুকমান খান সাহেব আরো এক ফলে ধান দিবা হোক আমার হাবা। আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করি দেও, ভাই বাপ রে মাফ করি দেও। খানদানের সমস্ত মুর্দে গান্ডে মাফ ফরমাও সবে হোক আমিন। ও একজনে আব্দুল নাম কিতা? আব্দুল সালাম। আব্দুল সালাম ভাই আরো এক ফলে ধান দিবা হোক আমার হাবা। আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করি দেও, ভাই বাপ রে মাফ করি দেও। জিন্দা মুর্দা তামাম রে মাফ ফরমাও, তোমার বন্দার খেতর মাঝে খয়রার বরকত দেও সবে হোক আমিন। আব্দুল সালাম না দিবেন, আব্দুল সালাম আর খুলে খাই মানে দান দুই ফুরা হইলে খাও কা, যদি এক ফালি করে না দিতে পারেন দুই ফুরা করে লেখাইলেন, আধা ফালি করে দুইজনে লেখাইলে তো এক ফালি হয়ে যায়। দুইজনে মিলে হাত তুলে দিলেন না হলে আমরা দুইজনে মিলে এক ফালি দিব। আমরা দোয়া করবো আল্লাহ দুইজনে জোড়া দিয়ে ব্যস্ত দিল। মিয়া সাহেব আগে লেখাইছিল কিতা চাউল লেখাইছিল অবস্থা, এখন আরো দান দিবা এক ফালি হোক আমার হাবা। আল্লাহ কবুল ফরমাও, তোমার বান্দা হলো রকাতরে এই সৎকারে তোমার ওয়াস্তে কবুল করো। প্রত্যেকটা সৎকার খবর আপনার দয়াল নবীজির খিদমত মুবারক পৌঁছাই দেও সবে হোক আমিন। দিল মিয়া এক ফালি দান, আর কেউ আছেন নি দান পাচ্ছেন না? দুই ফুটা এক ফালি দান। পেঁয়াজ হয়েছিল আমার 20 কেজি মনে আছে নি? দিলেন না কেউ একজনে 20 কেজি পেঁয়াজ, 1200 20 কেজি পেঁয়াজ, 20 কেজি পেঁয়াজ আর তুলা গরম মশলা দিব নগর 11,500 দুইজনে দিলেও কে? আচ্ছা স্যার সিদ্ধান্ত নিশ্চয়ই নাকি গুস্ত বাবদ 5,000 টাকা দিবা হোক আমার হাবা। আমার এখানে সব গুস্ত বাবদ 5,000 লিখে রাখি দেব। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করি দেও, মাই বাপ রে মাফ করি দেও। আইবা করে দিলা না, জার্জির পকেটে আতার আছে, নিজের পকেটে আর আইবা, আর আরেকজনের পকেটে দিয়ে আর না। দুইজন মানুষ উঠিয়া কষ্ট দিয়া লাভ নাই, দুইজন মানুষ আটিলে মনে হয় কিছু দিলেই বা শরীর হয়ে যাইবা সব। আমরা জিকির করি আল্লাহ 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 আল্লাহ। দুইজন মানুষ ফাটাও, দুইজন মানুষ তুললানি আল্লাহ আল্লাহ। মুখতার ভাই 1,000 টাকা নগদ হোক আমার হাবা। আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করে দেও, ভাই বাপ রে মাফ করে দেও। খানদানের সমস্ত মুর্দে গান্ডে মাফ ফরমাও, জিন্দা আখলোর হায়াতর মাঝে বরকত দেও সবে হোক আমিন। আর কেউ আসেন নি লেখাইতা না? দোয়া করিলেন আজান দিয়া নামাজ পড়লি বাবা। নাজিমুদ্দিন সাহেব, নাজিমুদ্দিন সাহেব 3,000 টাকা দিবা হোক আমার হাবা। আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করি দেও, মাই বাপ রে মাফ করি দেও। খানদানের সমস্ত মুর্দে গান্ডে মাফ ফরমাও সবে হোক আমিন। আর একজনে আরো নগদ 100 টাকা আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় রে উজালা করি দেও। দেখি আমার বাদে এই চললি আপনারা কেউ যাইবে না নমাজ বাদে। দেখা থেকে আগত হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান আজাদি হুজুর আইসেন, তের আগে আপনারা শুনছেন ওয়াজ, খুব সুন্দর ওয়াজ করেন, বন্ধুবর মানুষ। তাই উপস্থিত হয়ে গেছেন ইনশাআল্লাহ মাহফিল আইবা। আর আমি আর লেট করলাম না। জনাব ইসুফ আলী সাহেব 1,000 টাকা দিবা। আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ায় উজালা করে দেও, মাই বাপ রে মাফ করে দেও সবাই হোক আমিন। আপনারা আজাদি হাজার হুজুর গেছে যারা দেওয়ার বাকি এখন দিন যান, আর বেশি লেটে যারা একটা ফাঁস হয়ে গেছে। মাশাআল্লাহ, নাম কি তার? আলী আকবর স্বামী। তার বাবায় 500 টাকা দিবা, আরো 500 টাকা দিবা। আল্লাহ কবুল ফরমাও। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম হলে আরো বাক্কা টাকা শরীক হয়েছেন। আল্লাহ জনাব বিলাল মিয়া সাহেব আরো 500 টাকা দিবা। আল্লাহ কবুল ফরমাও। তার বাচ্চা বিদেশের জমিনে দোয়া আছে, আল্লাহ বিদেশের জিন্দগির সমস্ত মুশকিলাত রে আসান করো, হালাল রুজি দরজারে কলি দেও সবে হোক আমিন।
মোহতারাম হাজিরিন, আমার কথায় কাজে ব্যবহারে যদি কোনো কষ্ট হইয়া থাকে মেহরবানি করি অন্তর থেকে আল্লাহ দূর করবা, মাফ করবা। আর যত ভুল ভ্রান্তি হইছি আল্লাহ অন্তর থেকে মুসাই তার হক কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিতা সবাই হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.